দশম শ্রেণী গণিতের 2.3 অনুশীলনটি খুঁজছ কিন্তু ভালো ভিডিওর সন্ধান পাচ্ছ না? তাহলে দিল থামকে ব্যাঠো। আমি তোমাদের অতি সহজভাবে এই 2.3 অনুশীলনটির সমাধান করব একটি ভিডিওর দ্বারা সবগুলো কোশ্চেনের আনসার। তো আমি দীপজ্যোতি বেঙ্গলি মিডিয়াম চ্যানেলটিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর তোমরা যদি নতুন হয়ে থাকো নিশ্চয়ই সাবস্ক্রাইব বাটনে হিট করে দাও, আর ভালো লাগলে তো লাইকটি অবশ্যই করবে। তো চলো দেরি না করে ভিডিওটি আরম্ভ করি। স্টুডেন্টস, অনুশীলনী 2.3-এর 2 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে দেখো, যে দ্বিতীয় বহুপদ রাশিটিকে প্রথম বহুপদ রাশিটি দিয়ে ভাগ করে, মানে এই রাশিটিকে, মানে দ্বিতীয় রাশিটিকে এই রাশি দিয়ে ভাগ করতে বলেছে। দেখো মাঝখানে কমা দেওয়া আছে। প্রথম বহুপদ রাশিটি দ্বিতীয় বহুপদ রাশিটির উৎপাদক হয় কি না পরীক্ষা করো। মানে এই রাশিটির উৎপাদক হয় কি না হয়, মানে এটি উৎপাদক হয় কি না হয় পরীক্ষা করতে বলেছে। আচ্ছা, কোনো একটি রাশি কখন উৎপাদক হয়? যখন ভাগ করে ভাগশেষ শূন্য বের হয় তখনই উৎপাদক হয়। ঠিক আছে, তার মানে ধরো আমরা যদি 4কে 2 দিয়ে ভাগ করি, তার মানে 2 2 4, 4 4 কী হলো? শূন্য হলো। ভাগশেষ কী বেরোলো? শূন্য বেরোলো কি না বেরোলো? তা যদি ভাগশেষ শূন্য বের হয় তাহলে 4-এর উৎপাদক কী হবে? 2 হবেই। আমরা জানি 2 দিয়ে 4কে যায়, 2 অক্ষরে 2, 2 2 4। এই যে যেমন 2 পূরণ 2, এই যে 2 আর 2 কী হলো? 4-এর উৎপাদক। ঠিক আছে, তো এটি হলো মেন কথা। তো চলো আমরা ভাগ করে দেখি ভাগশেষ শূন্য বের হয় কি না হয়। ঠিক আছে, আমরা তুলে নিই যে কী দেওয়া আছে। প্রথম রাশিটি কী দেওয়া আছে দেখো, t² - 3। আর দ্বিতীয় রাশিটি কী দেওয়া আছে? 2t⁴ প্লাস 3t³ মাইনাস 2t² মাইনাস 9t মাইনাস 12। চলো এটাকে আমরা তুলে নিই। যে দেওয়া আছে এটাকে px ধরলাম, মানে এটা বহুপদ রাশি, এটাকে ভাগ করব কি দিয়ে? gx দিয়ে, মানে এটা দিয়ে। আমরা তো 1 নম্বরে করে আসছি, তো এটা দেওয়া নেই, আমরা এটা জোরজবস্তি দিয়ে নিলাম। ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই, না দিলেও কোনো প্রবলেম নেই। তো আমরা এটাকে এখন ভাগ করব এটা দিয়ে। চলো ভাগ করি, আমরা তুলে নিই। আমরা t² - 3 দিয়ে ভাগ করব। আচ্ছা, আমি তো তোমাদের বলেছি একটা কথা, যে আমরা যে এই বহুপদ রাশিগুলো তুলি অধক্রমে তুলতে হয়। কিন্তু দেখো এখানে টি এর ঘাত 4 আছে, তার মানে সর্বাধিক। তারপরে টি এর ঘাত 3, এটার থেকে একটু ছোট, তার মানে টি এর ঘাত 2, তার মানে এটার থেকে ছোট। মানে অধক্রমে সাজিয়ে নিতে লাগে। আর যদি নাও থাকে অধক্রমে, তোমরা অধক্রমে সাজিয়ে নিবে। ঠিক আছে, এখানে অধক্রমে সাজানো আছে এবং শেষের সংখ্যা আছে। ঠিক আছে, চলো এখন ভাগ করি। এই রাশিটিকে এটা দিয়ে ভাগ করি। আচ্ছা, কীভাবে ভাগ করতে হয়? প্রথমে এখানে কিন্তু মনে মনে একটি পূরণ আছে। এখানে কি দিলে এটা ইন্টু এটা এটা হবে। ঠিক আছে, কি বলেছি? এটা ইন্টু এটা এটা হবে। কিসের প্রয়োজন হবে এখানে? আচ্ছা, এখানে t² আছে আর এখানে t⁴ আছে, মানে টি এর ঘাত 4 আছে, এখানে টি এর ঘাত কত আছে? 2 আছে। অফকোর্স এখানে টি এর ঘাত যদি 2 দেই তাহলে টি এর ঘাত 2টি আর টি এর ঘাত 2টি। টি এর ঘাত 4টি হলো কি না হলো? হ্যাঁ, টি এর ঘাত 4টি হলো। আর কিসের প্রয়োজন? এখানে 2 আছে কিন্তু এখানে 2 নেই, তো এখানে আমাদের একটি 2 এর প্রয়োজন। তার মানে 2t² ইন্টু t² কত হবে? 2t⁴, মানে এটা ইন্টু এটা এটা হলো। ঠিক আছে, গেল। এখন দ্বিতীয় রাশি দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করে দাও। 3 2 6 আর t² মানে 6t² হবে। আচ্ছা, t² কোথায় আছে এখানে দেখো তো, এই যে যার যার তলে তার তার মান বসাতে লাগে। ঠিক আছে, 6t² হবে। আচ্ছা, চিহ্ন কী হবে? মাইনাসে প্লাসে মাইনাস। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? যে যেগুলো বের করলাম এগুলোর চিহ্ন পরিবর্তন করতে হবে। প্লাস আছে মাইনাস, আবার মাইনাস আছে প্লাস। চিহ্ন কিসের জন্য পরিবর্তন করলাম? যাতে আমরা এটাকে কাটতে পারি। আমি তো আগের ভিডিওতে বলেছি যে প্রথমটাকে আমাদের শূন্য বানাতে হয়। কিভাবে? দেখো, 2t⁴ থেকে 2t⁴ যদি যায়, মানে কাটাকাটি যায়, মানে বিয়োগ যায়, তার মানে কি হয়? শূন্য হয়। এটা শূন্য হয়ে গেল। আর কি কি বাকি থাকলো ওগুলো আমরা লিখে দিব, যে 3t³ এটা কি হবে? মাইনাসে, আর এই যে কমন নিয়েছি প্লাস, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে বিয়োগ হবে। 6 থেকে 2 গেলে 4 আর t²। চিহ্ন কী হবে? বড়টা চিহ্ন, বড়টার আগে কি আছে? প্লাস, তো প্লাস হবে। আর কি কি বাকি থাকলো? 9t মাইনাস 12 বাকি থাকলো। ঠিক একইভাবে এটা দিয়ে এগুলোকে করব। এখানে কিসের প্রয়োজন হলে এটা হবে? এটা ইন্টু এটা এটা হবে। আচ্ছা, এখানে টি এর ঘাত 3 আছে, এখানে টি এর ঘাত 2 আছে, তার মানে আরও একটি ঘাতের প্রয়োজন এখানে। তার মানে টি এর আরও একটি ঘাতের প্রয়োজন, মানে টি 2টি আর টি 1টি
অটোমেটিক্যালি টির 3টি হলো, মানে টি এর ঘাত 3টি হলো, তাই না? তো আমাদের টিটা তো হয়ে গেল, এখন 3 দরকার। এখানে তো 3 নেই, তাহলে একটা 3 দিব, মানে 3t ইন্টু টি স্কোয়ার কী হবে, 3t কিউব হবে, 3t কিউব হবে। তো চিহ্ন কী হবে, প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে? তো অফকোর্স প্লাসে প্লাসে এটাও প্লাস হবে, তাই না? তো গেল এটা। এখন এটা দিয়ে এটা ডাইরেক্ট পূরণ, 3 3 9 আর টি মানে 90 হবে। টির ঘর কোথায়, এই যে টির ঘর 9টি। চিহ্ন কী হবে, মাইনাসে প্লাসে মাইনাস। দেখো আমরা চিহ্ন পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এটা তো ক্যান্সেল হয়ে গেল, কারণ এটা থেকে এটা গেলে শূন্যই হবে। আর বাকি থাকলো কি 4t স্কোয়ার। এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 90 থেকে 90 গেলে এটাও শূন্য হয়ে যাবে, তবে ওটাও লেখার দরকার নেই, শূন্য হয়ে গেলে লেখার দরকার নেই, ঠিক আছে? আর কি থাকলো, -12 থাকলো। এখন দেখো এটাকে সেমভাবে করব এগুলোর মতো। এখানে টি স্কোয়ার আছে, এখানে টি স্কোয়ার আছে, আমাদের কী বানাতে লাগে, 4t স্কোয়ার বানাতে লাগে। কিন্তু এখানে টি স্কোয়ার আছে, এখানে টি স্কোয়ার আছে, আমাদের টি স্কোয়ার আর প্রয়োজন নেই। তো সেম সেম থাকলে কোনো কষ্টই নেই, তো টি স্কোয়ারের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু কিসের, 4-এর। এখানে কিন্তু 4 আছে, কিন্তু এখানে 4 নেই, তো আমরা এখানে একটি 4 লিখবো, মানে 4 ইন্টু টি স্কোয়ার মানে 4t স্কোয়ারই হয়। চিহ্ন কী হবে, প্লাসে প্লাসে প্লাস, কী হলো, 4t স্কোয়ার হলো, 4t স্কোয়ার। এখন এটা দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ, 3 4 12, চিহ্ন কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস। তো দেখো চিহ্ন পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস। দেখো এটা কাটাকাটি হয়ে গেল, কারণ এটা থেকে এটা গেলে 0, আর 12 থেকে 12 গেল 0, তাহলে আলটিমেটলি আমরা কী পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম, তাই না? আলটিমেটলি আমরা কী পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। আমাদের কোশ্চেনে কী দেওয়া ছিল, যে এটার উৎপাদক হয় কি না হয়, মানে প্রথম রাশিটি দ্বিতীয় রাশিটির উৎপাদক হয় কি না হয়। অফকোর্স হয়, কারণ আমাদের 0 পেয়ে গেছে। আমি তো বলেছি যদি ভাগশেষ 0 পাই তাহলে প্রথম রাশিটি দ্বিতীয় রাশিটির উৎপাদক হবেই। যেহেতু ভাগশেষ 0, অতএব প্রথম বহুপদ রাশিটি দ্বিতীয় বহুপদ রাশির উৎপাদক। ঠিক আছে, এটি অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, এখন 2-এর 2 নাম্বারটি দেখো কী দেওয়া আছে, কি বলেছে, এই প্রথম বহুপদ রাশিটি দ্বিতীয় বহুপদ রাশিটির উৎপাদক হয় কি না হয় পরীক্ষা করতে বলেছে, তাই না? তো কি করব, এটা দিয়ে এটাকে কি করব, ভাগ করব। ভাগ করে যদি ভাগশেষ 0 বের হয় তাহলে আমরা কি ভাববো, তাহলে বুঝবো যে এই বহুপদ রাশিটি মানে প্রথম বহুপদ রাশিটি দ্বিতীয় বহুপদ রাশির উৎপাদক হবেই। তো চলো আমরা ভাগ করে দেখি। তো কী কী দেওয়া আছে প্রথমে তুলে নিই। দেখো তো অধক্রমে দেওয়া আছে কি না আছে, অফকোর্স এগুলো অধক্রমেই দেওয়া আছে, যে এক্সের ঘাত 2, এখানে এক্সের ঘাত কিছু না মানে 1, তারপরে সংখ্যা অধক্রমে আছে। আর এখানে অধক্রমে আছে কি না আছে দেখো তো, মানে বড় থেকে ছোট আছে নাকি ঘাতগুলো, এক্সের ঘাত 4, এক্সের ঘাত 3, এক্সের ঘাত 2, এক্সের ঘাত কিছু নাই 1, তারপরে নেই, তার মানে এটাও অধক্রমে দেওয়া আছে, আমাদের কোনো কষ্ট নেই। তো আমরা তুলে নিলাম, দেওয়া আছে px মানে এটা আর gx মানে এটা, তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করব। তো আমরা এটা তুলে নিলাম। তো কী দিয়ে ভাগ করবো, x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, ঠিক আছে? তো চলো আমাদের এখানে কিসের প্রয়োজন হলে এটা ইন্টু এটা দিয়ে এটা হবে, ঠিক আছে? তো এখানে 3x⁴ আছে, আর এখানে x স্কোয়ার আছে, তার মানে এখানে এক্সের ঘাত 2টি আছে, আর এখানে যদি এক্সের ঘাত আরও 2টি দেই তাহলে এক্সের ঘাত 2টি ইন্টু এক্সের ঘাত 2টি, এক্সের ঘাত 4টে হবে কি না হবে, অফকোর্স হবে। তো আমাদের এক্সের ঘাত তো হয়ে গেল, এখন 3 আছে একটি, তো এখানে 3 নেই, তো এখানে আরেকটি 3-এর প্রয়োজন। তো 3x² সাথে যদি আমরা x² পূরণ করি তাহলে 3x⁴ হবে, ঠিক আছে? কত সোজা, কোনো প্রবলেমই নেই। তো প্রথমটা করার পরে দ্বিতীয়গুলো ডাইরেক্ট এগুলোর সাথে পূরণ করে দিবে। তো 3 3 9, কত হলো, 3 পূরণ 3 মানে 3 3 9, আর এখানে এক্সের ঘাত 2টি আর এখানে এক্সের ঘাত 1টি, তার মানে এক্সের ঘাত 3টি হবে, মানে 9x³ হবে, তাই না? তো x³ ঘর কোথায় এখানে দেখো তো, এই যে x³ ঘর এখানে, তো কী হবে 9x³। কীভাবে হলো বুঝলে তো, এখানে এক্সের ঘাত 1টি, এখানে এক্সের ঘাত 2টি, আলটিমেটলি পূরণ করলে এক্সের ঘাত 3টি হয়ে যাবে, 3টি, আর পুরো এটা সংখ্যা পূরণ করো, 3 3 9, চিহ্ন কী হবে, প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে? আবার এটা দিয়ে এটাকে পূরণ করো, 3 অক্ষে 3 মানে একের সাথে যেটা পূরণ করো সেটাই হয়, তাই না? মানে 3x² হবে, x² ঘর কোথায় এখানে, তো কী হবে এখানে
3x² হবে। চিহ্ন কি হবে? প্লাসে প্লাসে প্লাস। তো এটাকে এখন আমরা কি করব? যোগ বা বিয়োগ করব। তো আগে প্রথমে চিহ্ন পরিবর্তন করে নিই। প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। তো প্রথমটা তো কাটাকাটি হয়ে গেল, কারণ এটা থেকে এটা গেলে শূন্যই হবে। আমরা তো বলেছি যে প্রথমটা কাটাকাটি করতেই হবে, কেমন করেই হোক, ঠিক আছে? তো এখন দেখো এটাকে করব, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। 9 থেকে 5 গেলে কত? 4, 4x³ হবে। চিহ্ন কি হবে? বড়টার আগের চিহ্ন হবে। এখানে বড় কোনটা? 9, 9-এর আগে মাইনাস আছে, মাইনাস। এটা কিন্তু আর চিহ্ন থাকলো না, কারণ আমরা কমন নিয়েছি এটা চিহ্ন, ঠিক আছে? এটা দিয়েই করতে হবে। যাই হোক, আর এখন এটাকে করব মাইনাসে মাইনাসে প্লাস, মানে যোগ করতে হবে। 7 আর 3 10 হবে। 7 3 কত? 10। আর কি হবে? x², 10x²। চিহ্ন কি হবে? মাইনাস, কারণ বড়টার আগে মাইনাস আছে, তাই না? আর কি কি বাকি থাকলো ওগুলা লিখে দিব। প্লাস 2x প্লাস 2, ঠিক আছে? তো আবার এটাকে করব, এটা দিয়ে এগুলোকে করব। আগে দেখো চিহ্ন কীভাবে বসাই। প্লাসে মাইনাসে মাইনাস গেল। এখন দেখো এখানে আছে 4x³, এখানে আছে x²। কিসের প্রয়োজন এখানে? মানে এটা ইন্টু এটা, এটা হয়। তো যদি এখানে এক্স দিয়ে একটি, তাহলে দুটি এক্সের ঘাত এবং একটি এক্সের ঘাত, 3টি এক্সের ঘাত হবে কি না হবে? অফকোর্স হবে। তো এখানে একটি এক্সের ঘাতেরই প্রয়োজন হবে। আর কিসের প্রয়োজন? আর একটি 4-এর প্রয়োজন, কারণ এখানে 4 নেই। তো একটি যদি 4 দেই, তাহলে 4x ইন্টু x² কী হবে? 4x³ হবে, মানে 4x³ হবে। চিহ্ন কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? তো এটা দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করব। এখন 3 4 12 আর x, আর এখানে x, তার মানে এক্সের ঘাত 2টি হয়ে যাবে। 12x² হবে। স্কোয়ার ঘর কোথায়? এখানে 12x²। চিহ্ন কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস। এখন এটা দিয়ে এটাকে ডাইরেক্ট করব। একের সাথে যেটা পূরণ করো সেটাই হবে, মানে 4xই হবে। এক্সের ঘর কোথায়? এই যে 4x। চিহ্ন কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? তো এখন দেখো এটাকে করব, চিহ্ন পরিবর্তন করি। মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস। তো এটা তো ক্যান্সেল হয়ে গেল প্রথমেরটা। এখন এটা দেখো মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করতে হবে। বড়টা থেকে ছোটো বিয়োগ করবো, মানে 12 থেকে 10 গেলে 2। আর কি আছে? x², মানে 12টা x² থেকে 10টা x² গেলে 2টা x² থাকে। চিহ্ন কী হবে? বড়টার আগের চিহ্ন। 12-র আগে প্লাস আছে, প্লাস। আগে প্লাস না দিলেও হয়, কারণ 2-এর আগে আর কোনো সংখ্যা নেই, ঠিক আছে? তো এটাকে করবো এখন প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ করতে হবে। 4 আর 2 6x। আর কি আছে? বড়টার আগে প্লাস আছে, তো প্লাস দিলাম। আর বাকি থাকলো কি? শুধু 2। এখন আমরা এটাকে করব, দেখো কিভাবে করি। আমাদের এখানে আছে 2x², আর এখানে আছে x²। দেখো তো x² আর x² সেম আছে, তার মানে এর আমাদের প্রয়োজন নেই। সেম সেম থাকলে প্রয়োজন নেই। শুধু কিসের প্রয়োজন? শুধু একটি 2-এর প্রয়োজন। তো এখানে 2 আছে না, তাহলে শুধু একটি 2-এর প্রয়োজন। 2 যদি দেই, তার মানে 2 ইন্টু x², মানে 2x²ই হবে। চিহ্ন কী হবে? প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে? কী হবে? 2x²ই হবে। এটা ইন্টু এটা 2x² হবে। যাই হোক, এখন এটা দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করো। 3 2 6 আর সাথে x, মানে 6x হলো। এই যে 6x, ঠিক আছে? এক্সের তলে বসালাম। চিহ্ন কী হবে? প্লাসে প্লাসে প্লাস। এখন কী হবে দেখো, 2 অক্ষে 2, প্লাসে প্লাসে প্লাস। তো দেখো এখন আমরা চিহ্ন পরিবর্তন করব। প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। দেখো এটা থেকে এটা গেলে ক্যান্সেল, কারণ 2x² থেকে 2x² গেলে 0 হবে। আবার এখানে দেখো এটাও প্লাসে মাইনাসে মাইনাস, মানে এটা থেকে এটা গেলেও 0। 6x থেকে 6x গেলেও 0। এটাও কি? প্লাসে মাইনাসে মাইনাস। 2 থেকে 2 গেলেও 0। আলটিমেটলি 0ই বেরোবে আমাদের। আমরা কি পেলাম? ভাগশেষ 0 পেয়ে গেলাম। যদি ভাগশেষ 0 পাই, তো আমরা কি লিখব? যেহেতু ভাগশেষ 0, অতএব প্রথম বহুপদ রাশিটি দ্বিতীয় বহুপদ রাশির উৎপাদক হবে। তুলে নাও। কিসের জন্য উৎপাদক হবে? কারণ আমরা ভাগশেষ 0 পেয়েছি। আমি তো বলেছি যদি 0 ভাগশেষ পাই, তাহলে প্রথম বহুপদ রাশিটি দ্বিতীয় বহুপদ রাশির উৎপাদক হবেই। স্টুডেন্টস, এখন 2-এর 3 নাম্বারটি দেখো কী দেওয়া আছে।
প্রথম বহুপদ রাশিটি দেওয়া আছে এক্স কিউব মানে 3x প্লাস 1, যেখানে এটি অধক্রমে লেখা আছে। আর দ্বিতীয় বহুপদ রাশিটি কি দেওয়া আছে দেখো, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 4x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটিও অধক্রমে দেওয়া আছে। তো চলো প্রথমে তুলে নিই যে দেওয়া আছে px মানে এটি আর gx মানে এটি। এখন এটিকে এটি দিয়ে ভাগ করব। কী দিয়ে ভাগ করব? এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 দিয়ে ভাগ করব। তো চলো ভাগটি করে নিই। তো দেখো আমাদের প্রথমে কি করতে হবে, এক্স টু দি পাওয়ার 5 বানাতে হবে, তাই না? এক্স টু দি পাওয়ার 5 বানাতে হবে। এখানে কি আছে, এক্স কিউব আছে। আর কিসের প্রয়োজন হলে এক্স টু দি পাওয়ার 5 হবে, মানে এক্সের ঘাত 3টি আছে, এখানে যদি এক্সের ঘাত আমরা 2টি দেই, তো এক্সের ঘাত 2টি আর এক্সের ঘাত 3টি, এক্সের ঘাত 5টি হলো কি না হলো? অফকোর্স হলো, তাই না? আর চিহ্নটা দেখো, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, মানে প্লাসই হবে। এটা টেনশন প্লাস আর প্লাস থাকলে কোনো টেনশনই নেই, ঠিক আছে? এটা দিয়ে তো করলাম, এখন দ্বিতীয়গুলো দিয়ে ডাইরেক্ট পূরণ করে দিব। 3x এর সাথে এক্স স্কোয়ার পূরণ করলে কী হবে দেখো, এক্সের ঘাত 1টি আর এক্সের ঘাত 2টি, এক্সের ঘাত কয়টি হয়ে যাবে? 3টি হয়ে যাবে। আর সাথে কি আছে? 3 আছে, মানে 3x কিউব হয়ে যাবে। এক্স কিউবের ঘর কোথায়? এখানে 3x কিউব হবে। চিহ্ন কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে? এখন এটি দিয়ে করবো, একের সাথে যেটা পূরণ করো সেটি হয়, মানে এক্স স্কোয়ারই হবে। এক্স স্কোয়ার ঘর কোথায়? এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে? চিহ্ন কী হবে? প্লাসে প্লাসে প্লাস। তো এখন দেখো চিহ্ন পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। এটা তো ক্যান্সেল, তোমরা জানোই প্রথমটি ক্যান্সেল হয়ে যায়। দ্বিতীয়টি দেখো, মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে, 4 থেকে 3 গেলে 1, 1x কিউব। আচ্ছা 1 না লিখলেও হয়ে যায়, আমরা এখানে দেখতে পারছি এখানে একটি এক্স কিউবই আছে, তাই না? হ্যাঁ, চিহ্ন কী হবে? বড়টার আগে চিহ্ন, এখানে বড় কি 4, 4 আগে মাইনাস আছে মাইনাস, ঠিক আছে? তো এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে শূন্যই হয়, তো এটাও শূন্য হয়ে গেল। আর বাকি থাকলো কি কি? 3x প্লাস 1, 3x এর আগে প্লাস আছে, প্লাসটি দিয়ে নিলাম, ঠিক আছে? এখন এটা দিয়ে এখন আবার এটাকে করব। এখানে এক্স কিউব আছে, এখানেও এক্স কিউব আছে, তো সেম সেম আছে, কিছুর প্রয়োজন হবে না। যদি কিছুর প্রয়োজন না হয় শুধু একটি এক লিখে দিলে হয়ে যায়। আগে চিহ্নটা বসিয়ে নিই, প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? চিহ্নটা এখন এক বসাবো, কারণ আমাদের সেম সেমই আছে, সেম সেম থাকলে এক বসালে হয়ে যায়, মানে এক্স কিউব আর এক্স কিউব সেম, এক বসালাম, ডাইরেক্ট এক্স কিউব বসিয়ে দিব। তোমরা অত মাথা মারার দরকার নেই, যদি সেম সেম থাকে তাহলে একটু এক বসিয়ে দিবে, আর খালি প্লাস মাইনাসটা একটু ভেবেচিন্তে বসাবে, ঠিক আছে? তো প্লাসে মাইনাসে মাইনাস গেল। এখন এগুলো দিয়ে এটাকে ডাইরেক্ট করবো, একের সাথে যেটা পূরণ করো সেটাই হয়। তার মানে 3-এর সাথে 3x এর সাথে 1 পূরণ করলে 3xই হবে, 3x। চিহ্ন কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস, একের সাথে 1 পূরণ করলে এককে 1 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? তো দেখো এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তো এটা তো ক্যান্সেল, এটাও ক্যান্সেল। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3x থেকে x গেলে 0, কিন্তু এটা প্লাসে প্লাসে প্লাস, 1 আর 1 কত হলো? 2 হলো। কিন্তু দেখো তো এখানের মধ্যে আমরা কি ভাগশেষ শূন্য পেয়েছি? না। যদি ভাগশেষ শূন্য না পাই তাহলে প্রথম বহুপদ রাশিটি দ্বিতীয় বহুপদ রাশির উৎপাদক কখনো হবে না। তো লিখব, যেহেতু ভাগশেষ শূন্য নয়, অতএব প্রথম বহুপদ রাশিটি দ্বিতীয় বহুপদ রাশির উৎপাদক নয়। তুলে নাও। স্টুডেন্টস, অনুশীলনী 2.3-এর 3 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে দেখো, 3x টু দি পাওয়ার 4 প্লাস 6x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 5-এর শূন্যগুলো নির্ণয় করো। যদি দুটো শূন্য √5/3 এবং মাইনাস √5/3 হয়, তার মানে এই বহুপদ রাশিটির অলরেডি দুটো শূন্য দেওয়া আছে, তো আমাদের বাকি থাকা শূন্যগুলো নির্ণয় করতে হবে। তো আমাদের জানতে হবে যে এই বহুপদটির ম্যাক্সিমাম কয়টি শূন্য নির্ণীত হবে। তো এই বহুপদটির এক্সের সর্বোচ্চ ঘাত কত? 4, তার মানে এই বহুপদটির ম্যাক্সিমাম 4টি শূন্য নির্ণয় হতে পারে। তো আমাদের দুটি শূন্য অলরেডি দেওয়া আছে, আরও দুটি শূন্য নির্ণয় করতে হবে। আচ্ছা, যদি আমাদের এখানে দ্বিঘাত বহুপদ রাশি দেওয়া থাকতো তাহলে আমরা মিডিল টার্ম ভেঙে করতে পারতাম, কিন্তু এটা দ্বিঘাত বহুপদ রাশি নয়, এটা দ্বিঘাতের থেকে বড়। যদি আমাদের দ্বিঘাতের থেকে বড় কোনো রাশি দেওয়া থাকে তাহলে প্রথমে আমাদের এই শূন্যগুলো থেকে আমাদের এই বহুপদ রাশিটির জন্য ভাজক অর্থাৎ উৎপাদক বের করে নিতে হবে। উৎপাদক বের করে নিয়ে এই উৎপাদক দিয়ে এই বহুপদ রাশিটিকে ভাগ করলে আমাদের
বাকি থাকা শূন্যগুলো নির্ণয় হয়ে আসবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা এই শূন্যগুলো দিয়ে উৎপাদক বের করে নিই। ঠিক আছে, তো কী কী দেওয়া আছে আগে লিখে নিব। যে দেওয়া আছে প্রদত্ত বহুপদটির শূন্য দুটি √5/3 এবং -√5/3, অর্থাৎ শূন্য দুটি কি এই দুটি। তো আমরা তো আগের ভিডিওতেও বলেছি যে শূন্যগুলো মানে কি এক্সের মান। তো শূন্যগুলোকে আমরা এক্সের মান হিসেবেও লিখতে পারি। তো আমরা ওইটি লিখব যে এক সমান সমান কী হতে পারে √5/3, আরেকটি কি এক সমান সমান -√5/3। তো এখানে তো কিছুই করলাম না, শূন্যগুলো মানে কি এক্সের মান, তো এক্সের মান হিসেবেই লিখলাম। তো এখন দেখো কি করব, যে এক সমান সমান √5/3টা আছে না, এই 5/3টাকে সমান সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো। তো প্লাস হিসেবে আসে মাইনাস হিসেবে আসবে, তো -√5/3 কিছুই করলাম না, শুধু সমান সমান চিহ্নের এই পাশেরটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। ঠিক এটাকেও এমন করব যে এক্স সমান সমান -√5/3 আছে, এই পাশে আসলে কী হবে +√5/3। তো এটাকে এখন আমরা ব্র্যাকেট করে দেব। দেখো এটার একটা মান পেলাম, এটার একটা মান পেলাম। দেখো এটাকে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে একটি দেখে সূত্রে পড়ে গেছে যে a - b * a + b। কিসের সূত্র পড়ে গেল দেখো, a - b * a + b মানে a² - b²। তো এটাকে আমরা a² - b² এর ফর্মে লিখতে পারবো। তো লিখব a² মানে কি x² - b² মানে কি √5/3², √5/3²। তো এখন দেখো x² লিখলাম, -√5/3² আমরা কি লিখতে পারি দেখো, স্কোয়ারও কাটা √ও কাটা। আমরা তো জানি √, আর স্কোয়ার একসাথে থাকে না, যদি একসাথে থাকে তাহলে স্কোয়ারও কাটা হয়, √ও কাটা হয়, শুধু থাকলে কি 5/3। তো তাহলে আমরা কি পেয়ে গেলাম দেখো, আমরা প্রদত্ত বহুপদটির উৎপাদক পেয়ে গেলাম। এখন এই উৎপাদক দিয়ে আমরা বহুপদটিকে ভাগ করলে শূন্যগুলো নির্ণীত হয়ে যাবে। তো লিখে দিব প্রদত্ত বহুপদটির উৎপাদক। খুবই সহজ একটি অঙ্ক। এমন অঙ্ক দেওয়া থাকলে যে আমাদের দ্বিঘাতের থেকে বড় বহুপদ দেওয়া আছে, তার শূন্যগুলো অলরেডি দেওয়া আছে, ওই শূন্যগুলো দিয়ে প্রথমে আমাদের উৎপাদক বের করে নিতে হবে। এই উৎপাদক দিয়ে ওই বহুপদটিকে ভাগ করলে আমরা শূন্যগুলো পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা উৎপাদক পেয়ে গেলাম, এখন প্রদত্ত বহুপদটিকে দিয়ে ভাগ করব। তো প্রদত্ত বহুপদটি কি দেওয়া ছিল দেখো, 3x⁴ - 6x³ আমরা তুলে নিব। তো এটাকে এখন ভাগ করব কি দিয়ে, এই উৎপাদকটি দিয়ে। তো চলো ভাগ করি, x² - 5/3 দিয়ে ভাগ করব। তো প্রথমে কি করব, এটিকে দিয়ে এটিকে ভাগ করব, মানে কিসের প্রয়োজন হলে এটি হবে, তাই না। এখানে x² আছে, এখানে x⁴ আছে, 3x⁴ বানাতে লাগবে, x দুইটি ইন্টু x দুইটি, x চারটি হলো না, আরও কিসের প্রয়োজন, 3-এর প্রয়োজন, তাহলে আরেকটা 3 দিতে হবে। এখানে শুধু প্রয়োজনটি বসাতে হয়, তোমরা কনফিউজ হবে না, এখানে শুধু প্রয়োজনটি বসাতে হয়। তাহলে এটি ইন্টু এটি কি হলো, 3x⁴ হলো, তাই না। তো এখন এটিকে দিয়ে ডাইরেক্ট এটিকে পূরণ করে দাও। দেখো পূরণ কীভাবে করব, -5/3 সাথে কি পূরণ করব, 3x²। তো দেখো 3টি উপরে আছে, 3টি এই 3টি তলে আছে, 3 দিয়ে 3কে কাটবো, তো কি কি থাকলো -5x² থাকলো, তাই না। তো -5x² হবে, এখানে x² ঘর কথা এটা, তো -5x² হবে। এখন কি করব, চিহ্ন পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস আর মাইনাস আছে প্লাস, এটা তো ক্যান্সেল, আমরা তো জানি প্রথমেরটি ক্যান্সেল হয়ে যায়, কারণ 3x⁴ থেকে 3x⁴ যদি যায় 0 হয়। আর কি কি বাকি থাকলো লিখবো 6x³, এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে, 5 থেকে 2 গেলে 3 থাকে, তাই না। চিহ্ন কী হবে, বড়টাকে প্লাস আছে প্লাস x² -10x -5। এখন আবার এটা দিয়ে এটাকে করব, প্লাসে প্লাসে প্লাস, তাই না। তো এখন এখানে প্রয়োজনটা বসাবো, মানে কি হলে এটা ইন্টু এটা সমান সমান এটা হবে, তাই না। এখানে x দুইটি আছে আর এখানে কি আছে x তিনটি আছে, তো আরও একটি এক্সের প্রয়োজন, মানে x ইন্টু x² x³ হবে, তাই না। আরও কিসের প্রয়োজন, আরও 6-এর প্রয়োজন হবে, তো 6 আরও একটি লাগবে, তো 6 লাগবে, তো 6x ইন্টু x² 6x³ হবে, তাই না। তো গেল, এখন এটা দিয়ে এটাকে ডাইরেক্ট এখন পূরণ করব। তো দেখো 5/3 সাথে 6x পূরণ করলে কী হবে, -5/3 সাথে 6x পূরণ করবো। দেখো 3 দিয়ে 6কে কাটবো, কয়বারে 6, 3 দুগুণ 6, 2 বারে 6 হলো, তো কী থাকলো 5 দুগুণ 10,
মাইনাসে প্লাসে মাইনাস, আর কি আছে এক্স, মাইনাস 10x হলো। তো এক্সের ঘরে বসাবো মাইনাস 10x, চিহ্ন পরিবর্তন করে নিব, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এটা তো ক্যান্সেল, কী কী বাকি থাকলো 3x²। আর এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে, 10x থেকে 10x গেলে এটাও 0 হয়, তো লিখলাম না। আর কি আছে -5, তাই না? এখন আবার করব এটা দিয়ে এটাকে, তো প্লাসে প্লাসে প্লাস, তাই না? তো এখন দেখো এখানে আছে x², এখানেও x², এক্সের আর প্রয়োজন নেই, শুধু কিসের প্রয়োজন, একটি 3-এর প্রয়োজন। 3 যদি এখানে দিতে পারতাম দেখো 3x² হয়ে যেত, মানে এটি হয়ে যেত। তো প্রয়োজনটি আমরা এখানে বসাবো, 3x² হয়ে যাবে, 3x²। এখন এটা দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করব, -5/3 সাথে 3 পূরণ, -5/3 সাথে 3 পূরণ, তো 3 3 ক্যান্সেল, শুধু থাকলো কি -5, শুধু থাকলো কি -5। তো চিহ্ন পরিবর্তন করবো, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এটা তো ক্যান্সেল জানোই, আর এটাও ক্যান্সেল, কারণ 5 থেকে 5 গেলেও 0ই হবে, তাই না? তো আমরা আলটিমেটলি ভাগশে 0 পেয়ে গেলাম। তো দেখো আমাদের এখানে কি পেলাম, 3x² প্লাস 6x প্লাস 3 সমান সমান 0 দিয়ে নিবে, কারণ দ্বিঘাত বহুপদ কীভাবে লিখতে হয়, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দিলে দেখতে সুন্দর হয়, তাই না? 0 না দিলে হয়, কোনো প্রবলেম নেই, দিলে সুন্দর হয়। তো দেখো আমি তো তোমাদের বলেছি ভাগ করলে আমাদের শূন্যগুলো নির্ণীত হয়ে যাবে, তাই না? দেখো এখনই নির্ণীত হয়ে যাবে, আমরা দ্বিঘাত বহুপদ পেয়ে গেলাম। এখন তো সোজা মিডিল টার্ম এটাকে ভেঙে আমরা অটোমেটিক্যালি আমরা শূন্য দুটো পেয়ে যাব। তো চলো এখন আমরা মিডিল টার্ম করি। দেখো প্রথমে কী করতে হবে, এই দুটো পদকে পূরণ করতে হবে। 3 3 কত 9, তো লিখবো 9। কী কী পূরণ করে 9 পাই, 3 3 9, 9 অক্ষে 9, তাই না? তো এই দুটোকে যোগ বা বিয়োগ করে দেখো তো 6 হয় কি না হয়। হ্যাঁ, প্রথমটি আমাদের যোগ করলে 6 হয়ে যায়, কারণ 3 + 3 6 হয়। তো এখানে 3 + 3 লিখবো, আর বাকি থাকা যেগুলো যেমন আছে ওগুলো অমনই লিখবো। 3x² প্লাস 6-এর জায়গায় কী লিখবো, 3 + 3, সাথে কি আছে x, আর প্লাস 3 ইকুয়াল টু 0। শুধু 6টাকে 3 + 3 হিসেবে লিখলাম, যাতে আমরা কমন নিতে পারি, আর কিছুই নেই, ঠিক আছে? এখন দেখো 3x² প্লাসে প্লাসে প্লাস 3 সাথে কি x, আবার প্লাসে প্লাসে প্লাস, আবার 3 সাথে x, আর কি আছে +3 ইকুয়াল টু 0। এখন আমরা এই দুটো থেকে একটি কমন নিব, এই দুটো থেকে একটি কমন নিব। কমন মানে কি, এমন বস্তু কমন নিতে হয় যাতে ওর থেকেও নিতে পারি, ওর থেকেও নিতে পারি। তো এখানে 3 আছে, এখানেও 3 আছে, তো 3 তো কমন যাবে। এখানে এক্সের ঘাত 2টি আছে, এখানে এক্সের ঘাত 1টি আছে, কিছু নেই মানে 1টি আছে। তো আলটিমেটলি সর্বোচ্চ আমরা 1টি এক্স কমন নিতে পারবো, কারণ 2টি এক্স কমন নিলে ওর থেকে তো নিতে পারবো, কিন্তু ওর থেকে নিতে পারবো না। তো 1টি এক্স কমন নিব আমরা। তো যদি 3x কমন নেই, তো এখানে কি বাঁচলো দেখবে, শুধু কি বাঁচলো, 3 তো কমন নিয়ে নিয়েছি, 3 বাঁচলো না। এখানে এক্সের ঘাত 2টি আছে, এখানে এক্সের ঘাত 1টি কমন নিয়েছি, তো 1টি এক্স বাঁচলো, ঠিক আছে? প্লাস প্লাস দিলাম, তো দেখো 3x কমন নিয়েছি, এখানে 3x আছে, তো কিছুই বাঁচলো না, কিছুই বাঁচলো না মানে আমাদের 1 লিখে দিলেই হয়ে যায়, মানে মিলে গেলে 1 লিখে দিতে হবে। আর এখান থেকে এখন কী কমন যাবে, দেখো প্লাস প্লাস দিলাম, 3x আর প্লাস 3 আছে, তো 3 একটি কমন যাবে, x কমন যাবে না, কারণ x এখানে আছে, এখানে নেই। তো 3 কমন নিলে, 3 তো কমন নিয়ে নিচ্ছি, এখানে আর কিছু বাঁচলো না, তো শুধু বাঁচলো x প্লাস, দেখো 3 কমন নিয়ে নিচ্ছি, 3 আর বাঁচলো না, যদি কিছু না বাঁচে 1 লিখে দিলেই হয়ে যায়। আমি তো বলেছি সেম সেম থাকলে 1 লিখে দিলেই হয়ে যায়, সমান সমান 0। তার মানে আলটিমেটলি দেখো ব্র্যাকেটে আমাদের সেম সেম বেরিয়ে গেছে। যদি ব্র্যাকেটে সেম সেম বেরিয়ে যায় তাহলে ভাববে যে অঙ্কটি আমাদের কমন নেওয়াটি শুদ্ধ হয়েছে, ঠিক আছে? তো এই ব্র্যাকেটের থেকে একটি লিখব x + 1 আর 3x + 3, 3x + 3 সমান সমান কি 0। তো অতএব x + 1 সমান সমান একবার 0 হতে পারে, আর 3x + 3 সমান সমান একবার 0 হতে পারে, তাই না? তো দেখো এখন আমরা x এর মানটি বের করে নিই। x সমান সমান প্লাস 1টি সমান সমান চিহ্নের এই পাশে গেলে কী হবে, -1, আর এইটি দেখো যার মান বার করবো তাকে বাম পক্ষে রাখবো, +3টিকে সমান সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাবো, -3 হয়ে যাবে। তো x এর মান বের করবো, xটাকে লিখলাম, -3 লিখলাম, আর এই 3টি পূরণ হিসেবে আছে, এখানে এসে ভগ্নাংশ হিসেবে হয়ে যাবে, তো তলে এসে যাবে, তাই না? তো এটার দিকে এটাকে এখন কাটবো, 3 অক্ষে 3 ভাগ করলাম, ঠিক আছে? একবারে
3 হয়ে গেল, x সমান -1। তো আলটিমেটলি দেখো আমাদের x এর মান এটিও -1 বেরিয়েছে, আর এখানে x এর মান এটিও -1 বেরিয়েছে। তো x এর মান মানে কি? শূন্য দুটি। তো আমাদের নির্ণীত হয়ে গেল শূন্য দুটি, বাকি থাকা শূন্যগুলো নির্ণীত হয়ে গেল। তোমাদের তো আমি আগেই বলেছি x এর মান মানে কি? শূন্য দুটি। তো আমাদের প্রশ্ন অনুযায়ী লিখতে হবে যে অতএব প্রদত্ত বহুপদটির বাকি থাকা শূন্য দুটি কি কি? -1 এবং -1। এটি তোমাদের অ্যান্সার। তুলে নাও। স্টুডেন্টস, এখন 4 নম্বর প্রশ্নটি দেখো কি দেওয়া আছে। x³ - 3x² + x + 2কে বহুপদ রাশি gx দিয়ে ভাগ করলে ক্রমে ভাগফল এবং ভাগশেষ x - 2 এবং -2x + 4 হয়। gx নির্ণয় করো। আগে দেখো তো কি কি দেওয়া আছে। আমাদের একটি বহুপদ রাশি দেওয়া আছে, যেখানে বহুপদ রাশিটি কি? ভাজ্য। ঠিক আছে, তার মানে আমাদের ভাজ্য দেওয়া আছে, ভাগফলও দেওয়া আছে। ভাগফল কি? x - 2 এবং ভাগশেষ কি? -2x + 4। তো আমাদের ভাজ্যও দেওয়া আছে, ভাগফলও দেওয়া আছে, ভাগশেষে দেওয়া আছে। আমাদের কি নির্ণয় করতে বলেছে? ভাজক নির্ণয় করতে বলেছে। দেখো জিএক্স নির্ণয় করো। জিএক্স মানে কি? ভাজক নির্ণয় করো। তো এমন যদি দেয় তাহলে নিশ্চিন্তে আমাদের ইউক্লিডের বিভাজন পদ্ধতির সূত্রটি ইউজ করলে আমরা আলটিমেটলি পেয়ে যাব। তো আমাদের কি কি দেওয়া আছে আগে তুলে নিব। যে দেওয়া আছে প্রদত্ত বহুপদটির ভাজ্য কি দেওয়া আছে? x³ - 3x² + x + 2, তাই না? তো ভাগফল কি দেওয়া আছে? x - 2 এবং ভাগশেষ কি দেওয়া আছে? -2x + 4। আর ভাজক আমাদের নির্ণয় করতে বলেছে, তাই না? তো ভাজক আমরা নির্ণয় করব, যেখানে ভাজ্যও দেওয়া আছে, ভাগফলও দেওয়া আছে, ভাগশেষও দেওয়া আছে। এমন যদি থাকে, এমন থেকে যদি যে কোনো একটি নির্ণয় করতে দেয়, এখানে তো ভাজক নির্ণয় করতে দিয়েছে, ধরো ভাগশেষ নির্ণয় করতে দিল, ভাজক দেওয়া আছে, তো ইউক্লিডের বিভাজন পদ্ধতি ইউজ করলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো এখন আমরা ইউক্লিডের বিভাজন পদ্ধতিটি ব্যবহার করব। তো লিখব ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করে। বিভাজন পদ্ধতিটি কি ছিল? ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তার মানে পেয়েছিলাম না আমরা a সমান সমান bq প্লাস r, যেখানে a মানে ভাজক, যেখানে a মানে ভাজ্য, b মানে ভাজক, ইন্টু q মানে ভাগফল, যোগ r মানে ভাগশেষ। ঠিক আছে, এটি আমাদের সূত্রটি ছিল, তাই না? তো এই সূত্রটি লিখলাম। তো আমাদের কি নির্ণয় করতে বলেছে? ভাজক নির্ণয় করতে বলেছে। তো যাকে নির্ণয় করতে হয় তাকে সমান সমান চিহ্নের বাম পক্ষে নিয়ে আসতে হয়। তো আমরা সম্পূর্ণ পদটিকে নিয়ে আসবো, কারণ সম্পূর্ণ পদটিকে নিয়ে আসলে অঙ্কটি করতে সহজ হবে। তো লিখব ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তার মানে এইটি সমান সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম, আর সমান সমান চিহ্নের বাম পক্ষে কী ছিল? ভাজ্য। এই পাশে লিখে দিলাম সমান সমান চিহ্নের ডান পাশে লিখে দিলাম ভাজ্যটি। দেখো আমরা তো জানি সমান সমান চিহ্নের এই পাশে আর এই পাশে আসলে কী হয়? চিহ্নের পরিবর্তন হয়। কিন্তু এখানে আমরা কি করেছি দেখো তো, সম্পূর্ণটিকে নিয়ে আসছি, সম্পূর্ণ পদটিকে নিয়ে আসছি। সম্পূর্ণ পদটিকে নিয়ে আসলে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, যদি সম্পূর্ণ পদটি থেকে স্পেসিফিক কিছু নিয়ে আসো, যদি ভাজক নিয়ে আসতাম তাহলে চিহ্নের পরিবর্তন হতো। ঠিক আছে, এমন করে। তো যার মান নির্ণয় করব, এখানে কার মান নির্ণয় করব? ভাজকের মান নির্ণয় করব। ভাজকটিকে আমরা কোথায় রাখবো? বাম পক্ষে রাখবো, আর সবগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। তো আগে আমরা যোগটিকে নিয়ে যাই, মানে যোগ ভাগশেষটিকে ডান পক্ষে নিয়ে যাই, একটি একটি করে নিয়ে যাই। ঠিক আছে, ভুল হবে না তাহলে। তো কি আছে? ভাজক ইন্টু ভাগফল সমান সমান চিহ্ন এখন ডান পক্ষে ভাগশেষ নিয়ে যাব। তার আগে ভাজ্যটি লিখে নিই, ভাজ্য। তো যোগ ভাগশেষ বাম পক্ষে ছিল, ডান পক্ষে গেলে কি হবে? বিয়োগ ভাগশেষ। ঠিক আছে, দেখো স্পেসিফিক একটি বস্তু নিয়ে আসলাম, এখানে গেলে কি হলো? যোগ আছে, বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, তো এখন ভাজকের মান নির্ণয় করব, ভাজকটিকে শুধু রাখবো, আর কি করব? ভাগফলটিকে আমরা সমান সমান চিহ্নের ডান পক্ষে নিয়ে আসবো। কী হিসেবে আছে? পূর্ণ হিসেবে আছে। তো কী হিসেবে হবে? অফকোর্স ভাগ হিসেবে হবে। তো উপরে আছে, তলে নিয়ে আসবো ভাগফল। আর উপরে কী কী ছিল? ভাজ্য মাইনাস ভাগশেষ। এখন আমরা যার যার মান তার তাকে বসিয়ে দিব এবং অঙ্কটি ক্যালকুলেশন করে নিব। ঠিক আছে, তো দেখো ভাজক নির্ণয় করব, ভাজক লিখে নিলাম
সমান সমান ভাজ্য, এখানে ভাজ্য কত দেখো তো, আমাদের ভাজ্যটি কত দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2। তো এটি লিখে নিব, আর মাইনাস ব্র্যাকেট একটি দিয়ে নিই, ঠিক আছে। মাইনাস কী দেওয়া আছে, ভাগশেষ, ভাগশেষ কী দেওয়া আছে দেখো তো, -2x প্লাস 4, -2x প্লাস 4 আমরা ব্র্যাকেট ইউজ করলাম, ঠিক আছে। যাই হোক, আর তলে কী দেওয়া আছে, ভাগফল, ভাগফল কী দেওয়া আছে দেখো তো, ভাগফল দেওয়া আছে x মাইনাস 2, x মাইনাস 2, ঠিক আছে। এখন ক্যালকুলেশন করব, দেখো প্রথমে ব্র্যাকেট উঠাবো। তো ব্র্যাকেট কীভাবে উঠাতে হয়, সমান ব্র্যাকেটের বাইরের চিহ্ন দিয়ে সবগুলোকে পূরণ করতে হয়। তো প্লাসে এটাকে কিছু না, মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, তো এক্স কিউব থাকলো। দেখো ব্র্যাকেটের বাইরে যদি প্লাস চিহ্ন থাকে, মানে কিছু নাই থাকে, তাহলে যেমন থাকে এমনই হয়, ঠিক আছে। তো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2, তার মানে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে বাইরে যদি যোগ চিহ্ন থাকে আলটিমেটলি যেমন থাকবে এমনই বসে, ঠিক আছে। মাইনাস থাকলে পরিবর্তন হয়, মাইনাস থাকলে কী হয়, এগুলোর পরিবর্তন হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস 2x, মাইনাসে প্লাসে -4, ঠিক আছে। আর কি আছে তাহলে, x মাইনাস 2। এখন দেখো সেম সেম চলকগুলোকে আমরা আলাদা আলাদা করি। এক্স কিউব, এখানে এক্স কিউব আছে নাকি, আর নাই, তো এক্স কিউব লিখলাম। এখানে এক্স স্কোয়ার আরও আছে নাকি, এক্স স্কোয়ারও নাই, তো -3x স্কোয়ার লিখে নিলাম। দেখো এখানে এক্স আরও আছে নাকি, হ্যাঁ এক্স আরও আছে, দেখো 2x আছে, তো 2x যোগ এক্স কী হলো 3x, দুটি এক্সের সাথে একটি এক যোগ করলে 3x হবে। এখন দেখো এখানে 2 আছে, এখানে -4 আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 4 থেকে 2 গেলে 2, চিহ্ন কী হবে, বড়টার, বড়টার আগে মাইনাস আছে, মাইনাস দিলাম, ঠিক আছে। আর তাহলে কি x মাইনাস 2। দেখো এখন আমরা এটা কি পেলাম দেখো তো, বহুপদ রাশিটির px পেয়ে গেলাম আর gx পেয়ে গেলাম, যেখানে এটিকে এটি দিয়ে ভাগ করলে আমাদের ভাজকটি নির্ণীত হয়ে যাবে। তো দেখো লিখবো এখন কি আছে এখানে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2কে যদি আমরা এটি দিয়ে ভাগ করি, x মাইনাস 2 দিয়ে ভাগ করি, দেখো তো কী হয়, এখানে এক্স কিউব আছে, এখানে কি আছে, শুধু এক্স আছে, তাই না। তো আমাদের এক্স কিউব বানাতে হবে, তো কয়টি এক্সের প্রয়োজন হবে, আমরা যদি এখানে দুটি এক্স দিই, দুটি এক্সের ঘাত ইন্টু এক্স, এক্স কিউব হলো, ঠিক আছে। তো এখন এটাকে দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করো, 2-এর সাথে এক্স স্কোয়ারকে পূরণ করলে 2x স্কোয়ারই হবে, তো এক্স স্কোয়ারের ঘর কোথায়, এই যে এখানে, তো 2x স্কোয়ার, চিহ্ন কী হবে, মাইনাসে প্লাসে মাইনাস, তাই না, চিহ্ন পরিবর্তন করবো, মাইনাস মাইনাস আছে প্লাস, এটা তো ক্যান্সেল আমরা জানি। তো এটা এখন দেখো কী করবো, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করবো, 3টি এক্স স্কোয়ারের সাথে 2টি এক্স স্কোয়ার বিয়োগ করলে 1টি এক্স স্কোয়ার হয়, একটি না লিখলেও হয়ে যায়, আমরা জানি এখানে 1টি এক্স স্কোয়ারই আছে, চিহ্ন কী হবে, বড়টার চিহ্ন, বড়টার আগে মাইনাস আছে, মাইনাস, আর কি কী বাকি থাকলো, প্লাস 3x মাইনাস 2। এখন আবার এটা দিয়ে এটাকে করবো, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এক্সের ঘাত কয়টি আছে, 2টি আছে, আর এখানে এক্সের ঘাত 1টি আছে, তো আরও একটি এক্সের প্রয়োজন হবে, x ইন্টু এক্স, এক্সের ঘাত কয়টি হবে তাহলে, 2টি হবে, ঠিক আছে। তো প্লাসে মাইনাসে যে মাইনাস দিলাম, ঠিক আছে। এখন এটাকে দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করো, 2-এর সাথে এক্স পূরণ করলে কী হবে, 2x হবে, 2x, চিহ্ন কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস, সাইন চেঞ্জ করবো, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, এটা তো ক্যান্সেল। আর এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 3টি এক্সের সাথে 2টি এক্স গেলে 1টি এক্স থাকে, তাই না, চিহ্ন কী হবে, বড়টার আগে প্লাস, প্লাস আগে প্লাস না দিলেও হয়ে যায়, আর এখানে কি -2 আছে, তাই না। তো এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তো কিছুর প্রয়োজন হবে না, যদি কিছুর প্রয়োজন না হয় তাহলে ডাইরেক্ট 1 লিখে দিলে হয়ে যাবে, তাই না। তো এখানে কি হলো, এক্স হলো, 1 লিখে দিয়ে কি হলো, এক্স হলো, মানে এক্স অক্ষে এক্স, তাই না। তো এখন দেখো এটাকে ডাইরেক্ট পূরণ করব, 2 অক্ষে 2, চিহ্ন কী হবে, মাইনাসে প্লাসে মাইনাস, এখন চিহ্ন যে পরিবর্তন করবো, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এটাও ক্যান্সেল, দেখো এটাও ক্যান্সেল, আলটিমেটলি কী বেরোলো আমাদের, 0 বেরোলো। তো এটি আমাদের নির্ণেয় ভাজক, ঠিক আছে, আমাদের ভাজক যে নির্ণয় করতে বলেছিল, এটি আমাদের নির্ণেয় ভাজক, তো লিখে দিলে হবে, অতএব নির্ণেয়
জি এক্স মানে কি ভাজক, তাই না? জি এক্স লিখলে হবে, ভাজক লিখলে হবে, সমান সমান কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, অনুশীলনী 2.3-এর 6-এর 1 নম্বর প্রশ্নটি দেখো কি দেওয়া আছে। বহুপদ রাশি 3x³ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1-এর অপর সকল শূন্যগুলো নির্ণয় করো যদি একটি শূন্য 1 হয়। দেখো আমাদের একটি শূন্য দিয়ে দিয়েছে কি 1, তার মানে এই বহুপদ রাশিটির আরও শূন্যগুলো নির্ণয় করতে বলেছে। তো দেখো এই বহুপদ রাশিটি কি বহুপদ রাশি? নিশ্চয়ই এটি ত্রিঘাত বহুপদ রাশি, যার সর্বোচ্চ এক্সের ঘাত কত 3 আছে। তার মানে এই বহুপদ রাশিটির সর্বোচ্চ কয়টি শূন্য বেরোবে? সর্বোচ্চ 3টি শূন্য বেরোবে, তার থেকে একটি শূন্য আমাদের দেওয়া আছে, তো আর 2টি শূন্য বের করতে হবে। তো এমন করে যদি দ্বিঘাত বহুপদ রাশি থেকে কোনো বড় সমীকরণ দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমাদের যে শূন্যগুলো দেওয়া থাকবে ওই শূন্যগুলো দিয়ে প্রথমে আমাদের উৎপাদক বের করে নিতে হবে। উৎপাদক বের করে এই উৎপাদক দিয়ে এই সমীকরণটিকে যদি ভাগ করি তাহলে আমাদের শূন্যগুলো নির্ণয় হয়ে আসবে, ঠিক আছে? তো চলো করি। আগে কি কি দেওয়া আছে লিখে নিই। যে দেওয়া আছে প্রদত্ত বহুপদটির একটি শূন্য কি 1 দেওয়া আছে না, তো এই 1 দিয়ে আমরা কি করব, প্রথমে এই বহুপদটির উৎপাদক বের করে নিব। আচ্ছা, শূন্য মানে কি? আমি তো তোমাদের প্রত্যেকটি ভিডিওতে বলে যাচ্ছি যে শূন্যগুলি মানে হলো এক্সের মান। ততএব এক্স সমান সমান কি 1, তাই না? এক্স সমান সমান 1। তো এই একটি যদি আমরা সমান সমান চিহ্নের বাম পক্ষে নিয়ে আসি তাহলে প্লাস 1 আছে, মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে? তো এটি আমরা লিখে নিব প্রদত্ত বহুপদটির উৎপাদক। দেখো আমরা উৎপাদক বের করে নিলাম, এখন এই উৎপাদক দিয়ে আমরা ওই বহুপদটিকে ভাগ করব, ভাগ করলে আমাদের শূন্যগুলো বেরিয়ে আসবে। তোমরা শুধু একটা কথাই মাথা রাখবে যে দ্বিঘাতের থেকে কোনো বড় বহুপদ দেওয়া থাকলে, মানে ত্রিঘাত চতুর্ঘাত এমন কিছু বহুপদ দেওয়া থাকলে, তাহলে কি করতে হবে, শূন্যগুলো দিয়ে প্রথমে উৎপাদক বের করে ওই উৎপাদক দিয়ে ভাগ করলেই আমাদের শূন্যগুলো বেরিয়ে আসবে, ঠিক আছে? তো এখন চলো ভাগ করি। আমাদের প্রদত্ত বহুপদটি কি দেওয়া ছিল? 3x³ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এটাকে এখন ভাগ করব কি দিয়ে? এই যে আমরা উৎপাদক বের করলাম এই উৎপাদক দিয়ে ভাগ করব। উৎপাদক কি পেলাম? x মাইনাস 1, ঠিক আছে? তো চলো এখন ভাগ করি। কীভাবে ভাগ করতে হয়? প্রথমে আমাদের এটা বানাতে হয় কি দিয়ে? এটা ইন্টু এটা, মানে কিসের প্রয়োজন হবে? আমাদের 3x³ বানাতে হবে। দেখো এখানে এক্সের ঘাত কত দেওয়া আছে? 3, আমাদের এক্সের ঘাত 3 বানাতে হবে। এখানে এক্স কয়টি দেওয়া আছে? একটি, মানে এক্সের ঘাত 1 দেওয়া আছে। তাহলে আরও কয়টি এক্সের প্রয়োজন? আরও এক্সের ঘাত 2টির প্রয়োজন, মানে এক্সের ঘাত 2টি ইন্টু এক্সের ঘাত 1টি, এক্সের ঘাত 3টি হলো, তাই না? এখন আর কিসের প্রয়োজন? আরেকটি 3-এর প্রয়োজন। দেখো 3 নেই এখানে, মানে একটা যদি 3 দিই আমরা তাহলে 3x² ইন্টু এক্স, 3x³ হবে, ঠিক আছে? এখন এটা দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করো। 3 অক্ষে 3, মানে একের সাথে যেটা পূরণ করো সেটাই হয়, মানে 3x² হবে। স্কোয়ারের ঘর কোথায়? এখানে দেখো, এখানে 3x² হবে। চিহ্ন কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে? তো এখন দেখো আমরা চিহ্ন পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস আর মাইনাস আছে প্লাস। এটা তো ক্যান্সেল, জানো যে 3x³ থেকে 3x³ গেলে শূন্যই হবে। এটাতে এখন দেখো যে প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 3x² থেকে x² গেলে 2x² হবে, মানে 3টি x² থেকে যদি একটি x² বিয়োগ যায় তাহলে 2টি x² হয়। চিহ্ন কী হবে? বড়টার চিহ্ন, মানে যোগ বিয়োগ করার সময় সবসময় বড়টার চিহ্ন বসে। 3-র আগে কী আছে? প্লাস প্লাস, আমরা প্লাস আগে না দিলে হয় কারণ তার আগে সংখ্যা নেই, তাই না? আর কি কি বাকি আছে দেখো, মাইনাস 3x প্লাস 1। এখন এটা দিয়ে আবার এটাকে করব, দেখো প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে? তো এখানে দেখো এক্সের ঘাত কয়টি আছে? 2টি। এক্সের পাওয়ার কত আছে? 2। আমাদের এখানে এক্সের পাওয়ার কত আছে? 1, তাই না? তাহলে আর কয়টি এক্সের প্রয়োজন? আর যদি একটি এক্স দেই তাহলে একটি এক্স ইন্টু একটি এক্স, মানে 2টি এক্স হবে, 2টি এক্সের ঘাত হবে, তাই না? হ্যাঁ। আর কিসের প্রয়োজন? আরেকটি 2-এর প্রয়োজন। 2 দেখো এখানে নাই, তার মানে যদি 2x দেই 2x ইন্টু এক্স, 2x² হবে, ঠিক আছে? এখন দেখো এটা দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করব। 2 অক্ষে 2, তাহলে কি হবে? 2x হবে। এক্সের ঘর কোথায়? এখানে দেখো 2x। চিহ্ন কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস,
তাই না? পূরণের ক্ষেত্রে চিহ্ন কীভাবে বসে? এমন করে বসে। এখানে কিন্তু মনে মনে একটি পূরণ আছে, মানে এটা পূরণ এটা, তাই না? এখন চিহ্ন পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস দেব, মাইনাস আছে প্লাস দেব, ঠিক আছে? কত সোজা দেখো তো। এখন এটা ক্যান্সেল হয়ে গেল, প্রথমেরটা ক্যান্সেল হয়ে গেল, মানে 2x² থেকে যদি 2x² বিয়োগ যায় তাহলে আলটিমেটলি কী হয়? 0 হয়। এখন এটা দেখো, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 3x থেকে 2x গেলে একটি x, তাই না? চিহ্ন কী হবে? বড়টার আগের চিহ্ন, মানে মাইনাস হবে। আর কি আছে? +1, তাই না? এখন আবার এটা দিয়ে এটাকে করব, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? তো দেখো এখানেও x আছে, এখানেও x আছে, কিছুর প্রয়োজন নেই। যদি কিছুর প্রয়োজন না থাকে তাহলে আমার এখানে একটি 1 লিখে দিলেই হয়ে যায়। সেম সেম থাকলে 1 লিখে দিলেই হয়ে যায়, মানে x অক্ষে x, চিহ্ন কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস x, x অক্ষে x হলো না? হ্যাঁ। এখন এটা দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করো, 1 অক্ষে 1, চিহ্ন কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস। দেখো চিহ্ন পরিবর্তন করব, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। দেখো এটা থেকে এটা গেলো 0, এটা থেকে এটা গেলো 0, আলটিমেটলি আমাদের 0 বেরিয়ে গেল। তো এখানে কি বেরোলো দেখো তো? অতএব কী বেরোলো? 3x² প্লাস 2x মাইনাস 1। দেখো আমাদের একটি দ্বিঘাত সমীকরণ বেরিয়ে গেল, দ্বিঘাত সমীকরণ বেরিয়ে গেল। তো এটাকে তো এখন আমরা করতে পারবো। আমরা জানি দ্বিঘাত সমীকরণকে কীভাবে করতে হয়, মাঝখানেরটাকে ভেঙে করতে হয়। তো এখানে এখন যদি মাঝখানেরটা ভেঙে করি তাহলে আমরা অফকোর্স শূন্যগুলো পেয়ে যাব, তাই না? তো চলো করি। তো দ্বিঘাত সমীকরণের ফর্মটি কীভাবে লিখতে হয়? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু একটি 0 দিতে হয়, মানে 0 দিলে ভালো লাগে দেখতে, তাই না? অঙ্কটি করতে আমাদের সুবিধা হয়। যাই হোক, না দিলেও কোনো প্রবলেম নেই। তো দেখো কী করবো এখন? এটাকে দিয়ে এটাকে পূরণ করব। কি করব? এটাকে দিয়ে এটা পূরণ করব। তার মানে দেখো 3 অক্ষে কত হলো? 3 হলো না? এখন কি করব? 3 কি পূরণ করে 3 হয়? 3 অক্ষে 3, আর তো কিছু পূরণ করে 3 হয় না, না? এখন দেখো এই দুটিকে যোগ বা বিয়োগ করে 2 হয় কি না হয়? দেখো হয়। 3-এর থেকে যদি 1 বিয়োগ করি অফকোর্স আমাদের 2 হয়, তাহলে 3-এর থেকে 1 বিয়োগ করতে হবে। আর তাছাড়া যেগুলো যেমন আছে ওগুলো অমন বসাতে হবে, মানে 3x² প্লাস কি পেয়েছি? 3-এর থেকে 1, না 3-এর থেকে 1 বিয়োগ করলেই 2 হয়, আর সাথে কি আছে? x মাইনাস 1 সমান সমান 0। এখন কি করব? দেখো 3x² প্লাসে প্লাসে প্লাস, এখন কি দেখো 3 আর কি আছে? x, এটাও সেম, প্লাসে মাইনাসে মাইনাস 1 আর কি x, আর কি আছে? -1 সমান সমান 0, তাই না? তো দেখো আমি তোমাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করছি, সময় লাগতে পারে, কিন্তু আমি আশাবাদী যে তোমরা বুঝবেই। যাই হোক, এখন দেখো এখন আমরা কি করব? কমন নিব। তার আগে আরেকটি কাজ করে নিই। 3x² প্লাস 3x মাইনাস 1x, মানে কি? খালি একটি এক্সই, আমরা তো দেখা যাচ্ছে এখানে একটি এক্সই আছে। যাই হোক, -1 = 0, আমরা 1টি উঠিয়ে দিলাম, ঠিক আছে? এই লাইনটি যদি তোমরা না করো তথাপিও হবে, তোমাদের বোঝানোর জন্য একটি লাইন আমি বেশি করেছি। যাই হোক, এখন আমরা কমন নিব এই দুটি ঘর থেকে আর এই দুটি ঘর থেকে। দেখো তো কি কমন যায়? এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে একটি 3 কমন যাবে। এখানে x এর ঘাত 2টি আছে, এখানে x এর ঘাত কিছু নেই, মানে একটি আছে, তার মানে একটি x কমন যাবে, তাই না? তো দেখো 3 কমন নিয়ে নিয়েছি, এখানে আর 3 থাকলো না। এখানে একটি x কমন নিয়ে নিয়েছি, এখানে x এর ঘাত কয়টি আছে? আরও 2টি আছে, তার মানে আরও এখানে x এর ঘাত একটি আছে, তাই না? প্লাস 3 কমন নিয়ে নিয়েছি, 3 আর বসবে না। x কমন নিয়ে নিয়েছি, x আর বসবে না। যদি সেম সেম থাকে তাহলে 1 বসাতে হয়, তাই না? এখানে দেখো এখন কি কমন যায়? এখানে x আছে, এখানে 1 আছে, দেখো কিছু কমন যাচ্ছে না। যদি কিছু কমন না যায় তাহলে একটি 1 কমন নিতে হয়, তাই না? 1 কমন নিলে যেটা যেমনভাবে থাকে অমনভাবেই লিখলে হয়ে যায়। যদি কিছু কমন না থাকে তোমরা একটি 1 কমন নিবে। তার আগে দেখো আমরা কিন্তু মাইনাসও কমন নিয়েছি। মাইনাস কমন নিলে কি হয়? মানে এই ঘরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তার মানে -x আছে প্লাস x হয়ে গেল, আর -1 আছে প্লাস 1 হয়ে গেল, ঠিক আছে? আর কি আছে? সমান 0। এখন দেখো x + 1 x + 1, দেখো সেম সেম বেরিয়েছে। তো এই দুটি থেকে একটি লিখবো, x + 1, আর কি আছে? 3x - 1, 3x - 1 সমান সমান 0। তো দেখো অতএব
এক্স প্লাস ওয়ান একবার শূন্য হতে পারে, আর 3x মাইনাস ওয়ান একবার শূন্য হতে পারে। তো দেখো এক্স সমান সমান প্লাস ওয়ানটাকে সমান সমান চিহ্নের উপাশে নিয়ে গেলে মাইনাস ওয়ান হবে, আর এখানে 3x মাইনাস ওয়ানটাকে এবার নিয়ে গেলে প্লাস ওয়ান হবে, তাই না? আর কি হবে, এক্সের মান নির্ণয় করব, ওয়ান থাকলো 3 সাথে এক্সটি পূরণ হিসেবে আছে, এখানে এসে হরণ হিসেবে হয়ে যাবে। তো 3/1 হয়ে গেল। তো এক্সের মান মানে কি শূন্যগুলো, তো আমরা অফকোর্স পেয়ে গেলাম শূন্যগুলো। তো লিখতে হবে অতএব প্রদত্ত বহুপদটির বাকি শূন্য দুটি কি -1 এবং 1/3। এটি তোমাদের অ্যান্সার। তুলে নাও। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে স্টুডেন্টস? এখন 6-এর 2 নম্বর প্রশ্নটি দেখো কি দেওয়া আছে। বহুপদ রাশি x⁴ প্লাস x³ মাইনাস 9x² মাইনাস 3x প্লাস এখানে 8 আছে, 8 হবে না, 18 হবে, ঠিক আছে, প্লাস 18 এর অপর সকল শূন্যগুলো নির্ণয় করো যদি দুটি শূন্য √3 এবং -√3 হয়। তার মানে সেমভাবে করতে হবে আমাদের এটিতে কী দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ দেওয়া নেই, আমাদের কী দেওয়া আছে, দ্বিঘাতের থেকে বড় সমীকরণ দেওয়া আছে, তাই না? কি সমীকরণটা? চতুর্ঘাত, যার এক্সের সর্বোচ্চ মান 4 আছে। তার মানে এটিতে সর্বোচ্চ কয়টি শূন্য নির্ণয় হতে পারে? সর্বোচ্চ 4টি শূন্য নির্ণয় হতে পারে। যাই হোক, আমাদের যদি দ্বিঘাত সমীকরণ দেওয়া নেই, প্রথমে কি করতে হবে, আমাদের এই শূন্যগুলো দিয়ে প্রথমে উৎপাদক বের করে নিয়ে এই উৎপাদক দিয়ে এটিকে ভাগ করলেই আমাদের শূন্যগুলো আলটিমেটলি নির্ণয় হয়ে আসবে। তো চলো প্রথমে কি কি দেওয়া আছে তুলে নেই। যে দেওয়া আছে প্রদত্ত বহুপদটির শূন্য দুটি, একটি √3 এবং অপরটি -√3। তো শূন্য মানে কি? এক্সের মান, তাই না? আমি তো তোমাদেরকে বারবার বলে আসছি একটা কথা, শূন্য মানে কি? এক্সের মান, মানে x সমান সমান কি হবে, √3, আর আরেকটি x সমান সমান কি হবে, -√3, তাই না? তো দেখো x এই √3টি সমান সমান চিহ্নের এই পাশে আসলে কি হবে, +√3 আছে, -√3 হয়ে যাবে, তাই না? আর এই xটি সমান সমান চিহ্নের এই পাশে গিয়েছে -√3, যদি এই পাশে আনি +√3 হয়ে যাবে। তো এটাকে আমরা ব্র্যাকেট হিসেবে লিখব, ঠিক আছে? তো দেখো এখানে একটি কি হিসেবে পেয়ে গেলাম, এটি একটি সূত্র পেয়ে গেলাম। কি সূত্র? a - b ইন্টু a + b। দেখো x মানে a, √3 মানে b, তাহলে a - b ইন্টু a + b। আমরা একটা সূত্র পেয়েছিলাম যে দেখো a - b ইন্টু a + b মানে কি, a² - b²। এই সূত্রটি তোমরা মাথায় রাখবে, অতি ইম্পর্টেন্ট একটি সূত্র। তো এই সূত্রটি ইউজ করবো এখন। তো a² মানে x² মাইনাস b² মানে কত, √3², তাই না? তো এখন দেখো x² লিখলাম, মাইনাস দেখো আমি তো তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে √ আর স্কোয়ার একসাথে থাকে না। তো √ উঠে গেল, স্কোয়ার উঠে গেল, শুধু থাকলো কি 3। এটি কি আমাদের উৎপাদক, প্রদত্ত বহুপদটির উৎপাদক। লিখে নিব প্রদত্ত বহুপদটির উৎপাদক। এখন এটি দিয়ে আমরা প্রদত্ত বহুপদটিকে ভাগ করব, ভাগ করলে আমাদের আলটিমেটলি শূন্যগুলো নির্ণয় হয়ে আসবে, তাই না? তো চলো প্রদত্ত বহুপদটিকে এখন আমরা ভাগ করি। তো প্রদত্ত বহুপদটি কি দেওয়া ছিল আমাদের, যে x⁴ প্লাস x³ মাইনাস 9x² মাইনাস 3x প্লাস 18। তোমাদের বইয়ের মধ্যে 8 দেওয়া আছে কিন্তু 18 হবে, ঠিক আছে? তো উৎপাদক কী পেলাম, x² - 3, ঠিক আছে? তো দেখো এখন আমরা ভাগ করব। তো এখানে কী দেওয়া আছে, x⁴, আমাদের x⁴ বানাতে হবে কোনটি দিয়ে, এটি ইন্টু এটি দিয়ে, মানে কিসের প্রয়োজন হলে x⁴ হবে, তাই না? তো এখানে x এর ঘাত 4 আছে, এখানে x এর ঘাত 2 আছে, আমরা যদি এখানে x এর ঘাত আরও 2টি দেই, তো x এর ঘাত 2টি ইন্টু x এর ঘাত 2টি, আলটিমেটলি x এর ঘাত 4টি হবে, তাই না? এখন এটা দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করো। 30 সাথে x² পূরণ করলে 3x² হবে। x² ঘর কোথায়, যে x² ঘর এখানে, মানে যার ঘরে তাকে বসাতে হয়, ঠিক আছে? তো 3x² হবে, 3x², চিহ্ন কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস। তোমরা চিহ্নগুলো ভালো করে দিবে, যদি একটি চিহ্ন গন্ডগোল হয়ে যায় অঙ্কটি শেষ। তো চিহ্ন পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এটি তো ক্যান্সেল। আর কি কি বাকি থাকলো, x³ মানে +x³ প্লাস আগে না দিলে হয়ে যায় কারণ আগে সংখ্যা নেই।
তো এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 9x² থেকে 3x² গেলে কত থাকে? 6x² থাকে। চিহ্ন কী হবে? বড়টার চিহ্ন। এখানে বড় কোনটি? 9, 9-এর আগে মাইনাস আছে, মাইনাস। ঠিক আছে, আর কি বাকি থাকলো? -3x + 18। তো আবার এটাকে ভাগ করব। এখন দেখো যে প্লাসে প্লাসে প্লাস, এখানে কি আছে? x³ আমাদের x³ বানাতে হবে। কোনটি দিয়ে? এটি পূরণ এটি দিয়ে, তাই না? এখানে কিসের প্রয়োজন হলে x³ হবে? এখানে দুটি আছে এক্সের ঘাত, আর যদি আমি একটি x দিই তো একটি x ইন্টু দুটি x, 3টি x হবে না? না হবে। এক্সের ঘাত কয়টি হবে? 3টি হবে। ঠিক আছে, এখন এটা দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করো। 3 সাথে x পূরণ করলে 3x হবে। এক্সের ঘর কোথায়? এই যে এখানে এক্সের ঘর 3। এক চিহ্ন কী হবে? মাইনাসে প্লাসে মাইনাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, তো এটা তো ক্যান্সেল। বাকি থাকলো কি? -6x²। এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। 3x থেকে 3x গেলে এটাও 0 হবে, তো এটা আর বসালাম না। আর কি আছে? +18। আবার করব এটা দিয়ে এটাকে প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? দেখো আমাদের এখানে x² আছে, এখানেও x² আছে, তো আমার এক্সের আর কোনো প্রয়োজনই নেই। শুধু কিসের প্রয়োজন? শুধু যদি এখানে একটি 6 থাকতো তার মানে 6x² হয়ে যেত, তাই না? তো একটি 6-এর প্রয়োজন। 6 দিলে আমাদের কি হয়ে যাবে? 6x² হয়ে যাবে। এই যে প্লাসে মাইনাসে মাইনাস। এখন এটা দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করব। 3 6 18, চিহ্ন কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? তো এখন দেখো চিহ্ন পরিবর্তন করব। মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, তো এটা তো ক্যান্সেল আর এটাও ক্যান্সেল। দেখো 18 থেকে 18 গেল 0 হয়। তো আমরা কি পেলাম? তো অতএব লিখব x² + x - 6, তার সাথে একটি সমান সমান 0 দিয়ে দেব, কারণ আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে। ঠিক আছে, তো এটি কি পেলাম? একটি দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ পেলে তো আমরা জানি যে এই মাঝখানেরটাকে ভেঙে করে দিলে আমাদের শূন্যগুলো নির্ণয় হয়ে যায়। ঠিক আছে, তো করব। এখানে কি আছে? 1 আছে, আর এখানে কত আছে? 6 আছে। তার মানে 6 অক্ষে কত হলো? 6 হলো। মানে আমরা তো জানি এই দুটোকে কী করতে লাগে? প্রথমে পূরণ করতে লাগে। তো 6 অক্ষে 6, তো কি কি পূরণ করলে 6 হয়? 3 2 6 আর 6 অক্ষে 6। এখন এই দুটি যোগ বিয়োগ করে দেখো কোনটি 1 হয়। মানে এখানে কি আছে? এক্সের আগে কিছু নয়, মানে 1 আছে, তো 1 বানাতে হবে। তাহলে দেখো এটাকে যদি বিয়োগ করে দিই তাই হয়ে যায় 1। 3 থেকে 2 গেলে 1, তো এখানে আমরা লিখতে পারি যে 3 থেকে 2 গেলে 1, তাই না? সাথে কি আছে? x, আর এখানে কি আছে? x² প্লাস আর কি -6 সমান 0। তো এখন দেখো কী করবো? x² প্লাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x -6 সমান 0 কমন নিব। তো কমন কীভাবে নিতে হয়? যে দুটি থেকে দেখবো সেম সেম কি বস্তু আছে। তো এখানে এক্সের ঘাত 2টি, এখানে এক্সের ঘাত 1টি, শুধু একটি x কমন যাবে, সংখ্যা কমন যাবে না, কারণ সংখ্যা এখানে আছে এখানে নেই। তো এখানে x একটি কমন নিয়েছি, আর এখানে এক্সের ঘাত 2টি আছে, তো বাকি থাকলো আরও একটি x, তাই না? প্লাস এখানে x একটি কমন নিয়েছি, এখানেও x একটি আছে, তো x আর এখানে বসবে না, শুধু বসবে 3। আর এখানে গিয়েছে মাইনাস, এখানে কি কমন যাবে? দেখো এখানে x আছে কিন্তু এখানে x নেই, x কমন যাবে না, শুধু 2 কমন যাবে, কারণ 2 নিলে 2 দিয়ে 2কেও করতে পারি, 2 দিয়ে 6কেও করতে পারি। তো 2 নিলে কি থাকবে? 2 তো আগের থেকেই কমন নিয়ে নিয়েছি, 2 আর বসবে না, কি বসবে? x বসবে। চিহ্ন কি বসবে? দেখো মাইনাস কমন নিয়েছি, তো এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। মাইনাস আছে প্লাস, আর এখানে মাইনাস আছে প্লাস। 2 দিয়ে 6কে ভাগ করো, 2 3 গুণ 6। তো আলটিমেটলি কী বেরোলো আমাদের? x + 3, x + 3, দেখেছো? তো এই দুটো থেকে একটি লিখবো x + 3, আর কি আছে? x - 2 সমান 0। তো দেখো x, অতএব x + 3 একবার 0 হতে পারে, আর x - 2 একবার 0 হতে পারে। তো x সমান +3টি ডান পাশে গেলে কী হবে? -3, আর x সমান -2টি ডান পাশে গেলে কী হবে? +2। তো আমাদের 0 দুটো আলটিমেটলি পেয়ে গেলাম। তো লিখে দিলেই হবে, অতএব প্রদত্ত বহুপদটির বাকি 0 দুটি -3 এবং 2 তুলে নাও। স্টুডেন্টস, এখন আমরা 6-3 নম্বর প্রশ্নটি করব। 6-3 নম্বর প্রশ্নটিও ঠিক আগের দুটি প্রশ্নের মতোই। দেখো এখানে কী দেওয়া আছে? বহুপদ রাশি x⁴ - 2x³ এখানে তোমাদের প্লাস দেওয়া আছে, এটা প্লাস হবে না, মাইনাস হবে। -2x³ - 26x² +
54x মাইনাস 27 এর অপর সকল শূন্যগুলো নির্ণয় করো। যদি দুটো শূন্য 3√3 এবং -3√3 হয়, তার মানে এটি একটি দেখো দ্বিঘাত সমীকরণ নয়। যদি দ্বিঘাত সমীকরণ না হয়ে থাকে তাহলে এটি কী সমীকরণ? চতুর্ঘাত সমীকরণ। দেখো যার এক্সের সর্বোচ্চ ঘাত কত? 4 দেওয়া আছে। তো চতুর্ঘাত সমীকরণ যেহেতু, তার মানে কী করতে হবে? প্রথমে এই শূন্যগুলো দিয়ে আমাদের উৎপাদক বের করে সেই উৎপাদক দিয়ে এটিকে ভাগ করে দিলে আমাদের শূন্যগুলো নির্ণয় হয়ে যাবে। তো আমরা আগের পদ্ধতি অবলম্বন করব। তো চলো দেখো কিভাবে করি। কি কি দেওয়া আছে তুলে নিব। যে দেওয়া আছে প্রদত্ত বহুপদী শূন্য দুটি, একটি কি 3√3 এবং আরেকটি -3√3। তো শূন্য দুটি মানে কি এক্সের মান না, তো লিখব অতএব x সমান মানে 3√3, আরেকটি x সমান কি -3√3, তাই না? তো দেখো এখন কি করব, x 3√3টি আমি যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে -3√3 হবে, কারণ সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হয়। আর এটা কি দেখো x সমান -3√3 আছে, সমান চিহ্নের এই পাশে আসলে কী হবে? +3√3 হয়ে যাবে। এটি আমি ব্র্যাকেটে রাখি। ব্র্যাকেটে রাখলে দেখো একটি সূত্রে এসে যায়। কি সূত্র? যে a - b ইন্টু a + b, তাই না? সূত্রটি কী ছিল? a - b ইন্টু a + b। সূত্রটি a² - b² হয়। তো a² - b² বানাবো। a² মানে কি x² - b² মানে কি 3√3 হোল স্কোয়ার, তাই না? তো দেখো x² থাকলো, আর এখানে কি হবে? 3টিকে যদি স্কোয়ার করো কত হবে? 3 × 3 মানে 3 × 3 মানে কত? 3 × 9, তাই না? 3 × 9, আর দেখো রুট ক্যান্সেল আর স্কোয়ারও ক্যান্সেল, কি থাকলো? শুধু 3, মানে 9 × 3 থাকলো। x² - 3 9 কত? 27, তাই না? তো আমরা কি পেয়ে গেলাম? এটি একটি প্রদত্ত বহুপদীর উৎপাদক পেয়ে গেলাম। তো লিখে দিব প্রদত্ত বহুপদীর উৎপাদক। স্টুডেন্টস, এখানে কি তোমরা কনফিউশন হয়েছে নাকি? যদি কনফিউশন হয়ে থাকো তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো 3 এর উপরেও স্কোয়ার আছে এবং √3 এর উপরেও স্কোয়ার আছে। তো 3কে স্কোয়ার করলে কত হবে? 3 × 3 মানে 3 × 9, আর এই √3 এর উপরে স্কোয়ার আছে মানে কি √ও ক্যান্সেল, স্কোয়ারও ক্যান্সেল, শুধু থাকলো 3। মাঝখানে কিছু নেই মানে একটি পূরণ হিসেবে আছে, কিন্তু মনে রাখবে √এর সাথে কোনো সংখ্যা কিছু নাই থাকা মানে, কোনো চিহ্ন নাই থাকা মানে পূরণ হিসেবে থাকে, তার জন্য আমি পূরণ চিহ্ন দিলাম। এখন দুটিকে পূরণ করলে 27 হবে, ঠিক আছে? স্টুডেন্ট, আমি তোমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলার চেষ্টা করি, তোমরা কিন্তু বোরিং হবে না, ঠিক আছে? তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের এখন প্রদত্ত বহুপদটি কী পেয়ে গেলাম? উৎপাদক পেয়ে গেলাম। এখন প্রদত্ত বহুপদটিকে এই উৎপাদক দিয়ে কী করবো? ভাগ করব। তো প্রদত্ত বহুপদটি কী ছিল আমাদের? যে x⁴ তোমাদের +2x³ আছে, কি হবে? -2x³ হবে। এখানে ভুল দেওয়া আছে, তোমরা সংশোধন করে নিও। আর কি আছে? -26x² +54x, আর কি আছে? -27। এটাকে এখন ভাগ করব কি দিয়ে? এটা দিয়ে x² - 27 দিয়ে ভাগ করব। তো দেখো প্লাসে প্লাসে প্লাস, আগে প্লাস না দিলেও হয়ে যায়। আমাদের কি বানাতে হবে? এক্সের ঘাত 4টি বানাতে হবে, আর এখানে এক্সের ঘাত 2টি আছে। আর কয়টির প্রয়োজন? এক্সের ঘাত আরও 2টির প্রয়োজন, মানে 2টি x ইন্টু 2টি এক্সের ঘাত 4টি এক্সের ঘাতই হবে, তাই না? আর কি হবে? এখন এটা দিয়ে এটাকে পূরণ করো ডাইরেক্ট। 27-এর সাথে x² পূরণ করলে 27x² হবে। তো x² ঘর কোথায়? এখানে দেখো 27x², চিহ্ন কী হবে? মাইনাসে প্লাসে মাইনাস। তো এখন চিহ্ন পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এটা তো ক্যান্সেল তোমরা জানোই। আর বাকি থাকলো কি কি? -2x³ এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটোর বিয়োগ। 27-এর থেকে 26 গেলে 1, আর কি আছে? x²। তো 1 না দিলেও হয়ে যায়, আমরা জানি একটি x² আছে। চিহ্ন কি হবে? বড়টার আগের চিহ্ন প্লাস প্লাস হবে, মানে 27 আগে প্লাস আছে, প্লাস হবে। আর কি কি বাকি থাকলো? +54x, আর কি -27। এখন এটা দিয়ে এটাকে করবো আবার প্লাসে মাইনাসে মাইনাস, কী হবে? দেখো এখন এখানে এক্সের ঘাত 3টি আছে, এখানে এক্সের ঘাত 2টি আছে, তার মানে আরও একটি এক্সের প্রয়োজন। আর কি সেই প্রয়োজন? আরেকটি 2-এর প্রয়োজন। দেখো যদি 2 দিতাম এখানে তাহলে 2x² আর x 2x³ হতো, তাই না? তো আরেকটি 2-এর প্রয়োজন। প্রয়োজনগুলো আমাদের উপরে লিখতে হয়। এখন দেখো এটি হয়ে গেল, কি হয়ে গেল? 2x ইন্টু x²,
কি হলো 2x কিউব হলো, চিহ্ন কী হবে মাইনাস হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। এখন এটা দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করব। 27-এর সাথে 2 পূরণ করলে 7 2 গুণ 14 4, হাতের হলো 1, 2 2 গুণ 4 একে 5, 54 হবে। কত হবে 54 হবে। 27 2 গুণ 54 এক্স, মানে এক্সের ঘরে বসবে। এক্সের ঘরে কোথায় এখানে দেখো 54 এক্স। আর চিহ্ন কী হবে মাইনাসে মাইনাসে প্লাস। এখন কি করব চিহ্ন পরিবর্তন করব, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, এটা তো ক্যান্সেল। আর কি বাকি থাকলো এক্স স্কোয়ার, আগে প্লাস না দিলেও হয়ে যায় কারণ আগে কোনো সংখ্যা নেই। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 54x থেকে 54x গেলেও শূন্য হয়ে যায়, তো এখানে কিছু না নামলেও হয়ে যাবে। আর কি থাকলো -27। এখন আবার করব ভাগ। এখানে দেখো এক্সের ঘাত কয়টি দেওয়া আছে, দুটি দেওয়া আছে, এখানেও এক্সের ঘাত দুটি দেওয়া আছে, তো সেম সেম আছে। আমরা কি বসাবো শুধু এক বসাবো, কারণ আমরা জানি সেম সেম থাকলে এক বসালেই হয়ে যায়, তো কিছুর প্রয়োজন নেই, কিছুর প্রয়োজন না থাকলে আমাদের এক বসাতে হয়। ঠিক আছে, চিহ্ন কী হবে দেখো প্লাসে প্লাসে প্লাস, তো যদি এক বসায় কি হবে এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ারই হবে, তাই না? এখন এটাতে এটাকে ডাইরেক্ট পূরণ করো, 27-এর সাথে 1 পূরণ করলে 27ই হবে। চিহ্ন কী হবে মাইনাসে প্লাসে মাইনাস, তাই না? চিহ্ন পরিবর্তন করবো, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস। দেখো এটার থেকে এটা বিয়োগ করলে শূন্য হবে, আর এটা থেকে এটাও বিয়োগ করলেও শূন্য হবে, তো আমাদের আলটিমেটলি ভাগশেষ পেয়ে গেলাম। তো এখন দেখো এটি কি আছে, একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 পেলাম, তার মানে একটি দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। যদি দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি তাহলে এখন আমরা মিডল টার্ম ভেঙে শূন্যগুলো নির্ণয় করে দিতে পারবো। ঠিক আছে, তো চলো এখন এটাকে নির্ণয় করি। তো সাথে একটি শূন্য দিয়ে দিবে, কারণ দ্বিঘাত সমীকরণে শূন্য দিলে দেখতে ভালো লাগে। আমরা তো জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান একটি শূন্য দিলে ভালো লাগে। যাই হোক, না দিলেও কোনো প্রবলেম নেই, আমি তোমাদের প্রত্যেকটি ভিডিওতে বলে এসেছি। ঠিক আছে, এখন দেখো কী করবো, একের সাথে এককে পূরণ করব। এককে কত হলো একই হলো, তাই না? এককে কত হলো এক হলো, তো আমাদের এক বানাতে হবে, তো এক কক্ষেই এক হয়। এখন দেখো এটাকে যোগ বা বিয়োগ করে আমাদের 2 বানাতে হবে, তো 1 যোগ 1 2 হবেই। তো এক্স স্কোয়ার লিখলাম মাইনাস 2xের জায়গায় যদি আমরা 1 যোগ 1 লিখি তাও হয়ে যাবে। আর সাথে কি আছে এক্স প্লাস 1 সমান সমান 0। কিছুই করিনি, আমরা শুধু এই দুটিকে পূরণ করে কত পেলাম 1 পেলাম। এখন কি কি পূরণ করলে 1 হয়, আমরা তো জানি একের সাথে 1 পূরণ করলে 1 পাওয়া যায়, আর তাছাড়া 1 পাওয়া যায় না। এখন এটিকে যদি যোগ করে দাও 2 পাবো আমরা, মানে এই দুটোকে পূরণ করে আমাদের এইটা বানাতে হয়। ঠিক আছে, তো পেয়ে গেলাম। এখন কি করব দেখো এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 1x আর মাইনাসে প্লাসে মাইনাস আবার 1x প্লাস 1 সমান সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 1x মানে খালি একটি এক্স আমরা জানি, মাইনাস 1x মানে একটি এক্সই, প্লাস 1 সমান সমান 0। এখন এটা থেকে কমন নিব আর এটা থেকে কমন নিব। দেখো এখানে এক্সের ঘাত দুটি আছে, এখানে এক্সের ঘাত একটি আছে, তো একটি এক্স কমন যাবে, তো একটি এক্স কমন নিলে এখানে আর কয়টি এক্স থাকবে, আরও একটি এক্স থাকবে, কারণ এখানে এক্সের ঘাত কয়টি ছিল দুইটি ছিল। মাইনাস মাইনাস দিলাম, এখানে একটি এক্স কমন নিয়েছি, এখানে একটি এক্সই আছে, তো কিছু থাকলো না, মানে 1 লিখে দিলেই হয়ে যাবে। সেম সেম থাকলে 1 লিখে দিলেই হয়ে যায়। ঠিক আছে, আর এখানে কি আছে মাইনাস, দেখো এখানে আর এখানে কিছুই কমন যাচ্ছে না, যদি কিছু কমন না যায় তাহলে একটি 1 কমন নিতে হয়। ঠিক আছে, তো 1 কমন নিলে কি হবে, যেটা যেমন থাকবে ওইটা অমনই বসবে। আর কি হবে দেখো একের আগে একটি মাইনাসও কমন নিয়েছি, মাইনাস কমন নিলে কি হয় এগুলোর আগের যেটি চিহ্ন থাকে ওটাও পরিবর্তন হয়ে যায়। মাইনাস কমন নিয়েছি না, তো মাইনাস এক্স আছে প্লাস এক্স হয়ে যাবে, প্লাস 1 আছে -1 হয়ে যাবে। কিসের জন্য আমরা মাইনাস কমন নিয়েছি, আর যদি মাইনাস কমন না নিই তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আমরা তো জানি মাইনাস কমন নিলে কীভাবে পরিবর্তন হয়, কারণ মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাসে প্লাসে -1। ঠিক আছে, তো দেখো x-1 আমাদের ব্র্যাকেটে সেম সেম বেরিয়ে আসছে, তো দুটি থেকে একটি লিখবো x-1, আর কি আছে x-1, তো এটাও x-1 এটাও x-1 সমান সমান 0। তো অতএব x-1 একবার 0 হতে পারে, আর একবার x-1 আবারও 0 হতে পারে। তো x সমান সমান -1টি ওখানে গেলে কী হবে +1, এটাও সেম হবে। x সমান সমান -1টি ডান পাশে গেলে কী হবে +1। তো আমরা শূন্যগুলো পেয়ে গেলাম, তো বাকি থাকা শূন্য দুটি কী হবে +1 তো লিখবো অতএব প্রদত্ত বহুপদটির বাকি থাকা শূন্য দুটি 1 এবং
1 তুলে নাও। স্টুডেন্টস, অনুশীলনী 2.3-এর 7-1 নাম্বার প্রশ্নটি কি দেওয়া আছে দেখো। বহুপদ রাশি 6x⁴ প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 50কে অপর একটি বহুপদ রাশি 3x + 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ -15 হয়, ভাগফল নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের একটি ভাগের একটি অঙ্ক দিয়েছে। আমাদের এই 7-1 নাম্বার অঙ্কটি প্রায় 4 নাম্বার অঙ্কের মতো, এই 4 নাম্বার অঙ্কের মতো। যদি 4 নাম্বার অঙ্কটি তোমরা না দেখে থাকো তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো, অঙ্কটি করার আগে আমি একটু কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে দেখো এখানের মধ্যে কী কী দেওয়া আছে। বহুপদ রাশি এটা একটা দেওয়া আছে, আরেকটি কী দেওয়া আছে, এটা দেওয়া আছে, মানে এটিকে এটি দিয়ে ভাগ করতে হবে, মানে এটি ভাজ্য এটি ভাজক, তাই না? আর ভাগশেষও দেওয়া আছে, তাই না? আর ভাগফল নির্ণয় করতে বলেছে। তার মানে ভাগ প্রক্রিয়া করার সময় যদি সব কিছু দেওয়া থাকে, একটি মিসিং থাকে, দেখো ভাজ্যও দেওয়া আছে, ভাজকও দেওয়া আছে, ভাগশেষও দেওয়া আছে, কিন্তু ভাগফল দেওয়া নেই। মানে 4টির ভিতরে যে কোনো 3টি দেওয়া থাকলে যদি একটি মিসিং থাকে তাহলে নিঃসন্দেহে ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করলে আমাদের অঙ্কটি সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা এখন অঙ্কটির দিকে একবারই যে কী কী দেওয়া আছে আগে তুলে নিব। বহুপদ রাশিটির ভাজ্য, এটি কি ভাজ্য, আর এটি কি ভাজক, মানে এটি দিয়ে এটিকে ভাগ করব। ঠিক আছে, তো লিখে দিব, দেওয়া আছে ভাজ্য এটি মানে 6x⁴ প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 50, এবং ভাজক কত দেওয়া আছে 3x + 7, আর ভাগশেষ কত দেওয়া আছে -15, আর ভাগফল আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি, আমি একটু আগে বললাম যে ভাগ প্রক্রিয়া করার সময় যদি এই 4টার ভিতরে যে কোনো একটি মিসিং থাকে তাহলে নিঃসন্দেহে আমাদের ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো এখন ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করব, লিখব যে এখন ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করে বিভাজন পদ্ধতিটি কি ছিল, ভাজ্য সমান সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? এটি ছিল না? তার মানে এ সমান সমান BQ প্লাস আর, যেখানে এ মানে ভাজ্য, বি মানে ভাজক, কিউ মানে ভাগফল এবং আর মানে ভাগশেষ। এখন দেখো কার মান নির্ণয় করব, আমরা ভাগফলের মান নির্ণয় করব। যাকে নির্ণয় করব তাকে আমরা সমান সমান চিহ্নের বাম পক্ষে নিয়ে আসতে হয়, মানে অঙ্কটি করতে সুবিধা হয় এবং শুদ্ধ হওয়ার চান্স বেশি থাকে। যদি আমরা গরমিলভাবে করি, করা যাবে, ঠিক আছে, গরমিলভাবে করি তাহলে আমাদের অঙ্কটি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে ক্যালকুলেশনে আমাদের প্রবলেম হয়। তো আমরা প্রথমে সম্পূর্ণ রাশিটিকেই আমরা স্থানান্তর করব। যদি সম্পূর্ণ রাশি স্থানান্তর করো সমান সমান চিহ্নের এপাশ এপাশ, তাহলে কিছুর পরিবর্তন হয় না, চিহ্নের পরিবর্তন হয় না। ঠিক আছে, তো আমরা এটিকে প্রথমে এটি এখানে নিয়ে আসবো, ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান, এটা বাম পাশে ছিল, এখন ভাজ্যটাকে ডান পাশে নিয়ে আসবো। এখন তোমরা বলতে পারো যে ভাজ্য ডান পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন কেন হলো না? কারণ আমরা সম্পূর্ণ রাশিটিকে স্থানান্তর করেছি। যদি সম্পূর্ণ রাশিটিকে ওর জায়গাতে বসাই, ওকে যদি ওর জায়গাতে বসাই তাহলে কিছুর পরিবর্তন হয় না। ঠিক আছে, তো দেখো যার মান নির্ণয় করবো তাকে তো বাম পক্ষে রাখতে হয়, তো আমাদের ভাগফল নির্ণয় করতে হবে, তো ভাগফলকে আমাদের বাম পক্ষে রাখতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা যোগ ভাগশেষটাকে ডান পক্ষে নিয়ে যাই, তারপরে ভাজকটাকে নিয়ে যাব। ঠিক আছে, একটি একটি করে নিয়ে যাই, শুদ্ধ হবে। ঠিক আছে, তো কি আছে, ভাজক পূরণ ভাগফল সমান সমান কি আছে, ভাজ্য আর যোগ ভাগশেষটাকে সমান সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। তো প্লাস ভাগশেষ ছিল, এ পাশে গেলে কি হবে, মাইনাস ভাগশেষ হবে। ঠিক আছে, এখন দেখো কি নির্ণয় করব, ভাগফল নির্ণয় করব। তো ভাগফলটাকে লিখব বাম পক্ষে, যার মান নির্ণয় করতে হয় তাকে শেষ পর্যন্ত বাম পক্ষেই রাখতে হয়। তো ভাজকটি ভাগফলের সাথে পূরণ হিসেবে ছিল, এপাশে কী হবে, তলে এসে যাবে, মানে হরণ হিসেবে এসে যাবে। তো ভাজকটা তলে এসে গেল, তাই না? আর উপরে কী কী আছে, ভাজ্য মাইনাস ভাগশেষ, তাই না? এখন দেখো আমরা মান বসিয়ে দিব, ভাগফল নির্ণয় করব, ভাগফলটাকে লিখলাম, মান কী কী ছিল দেখো,
ভাজ্য। ভাজ্য মানে কি দেখো, ভাজ্য মানে কত ছিল, এই সমীকরণটি ছিল মানে 6x⁴ আমরা তুলে নিব 6x⁴ প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 50, ঠিক আছে। এটিকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখি কারণ এটার সাথে ভাগশেষও আছে, তো ভাগশেষটাকে আমরা বিয়োগ দিয়ে লিখবো কারণ বিয়োগ আছে, বিয়োগ দিলাম। আর ভাগশেষ কী ছিল আমাদের, দেখো ভাগশেষ ছিল আমাদের -15, ঠিক আছে। তো ভাগশেষ কী আছে আমাদের -15। আর ভাজক কী আছে দেখো, আমাদের ভাজক আছে 3x + 7, তো লিখব 3x + 7। এখন ক্যালকুলেশন করে যাব, আমাদের অঙ্কটি হয়ে যাবে। দেখো এখন ব্র্যাকেট উঠাবো, তো 6x⁴ থাকলো প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 50। আর এটাকে কীভাবে উঠাবো, দেখো ব্র্যাকেটের ভিতরে একটি মাইনাস আছে, বাইরে একটি মাইনাস আছে, দুইটি চিহ্ন একসাথে থাকে না বলে আমি ব্র্যাকেট দিয়েছিলাম, ঠিক আছে। তো মাইনাসে মাইনাসে প্লাস 15, ঠিক আছে। আর তাহলে কি আছে 3x + 7। তো এখন দেখো আমরা কি করব, সেম রাশিগুলোকে যোগ বিয়োগ করব, ঠিক আছে। তো 6x⁴, এখানে আরও 6x⁴ আছে, নেই, তো এটাকে এমনভাবেই লিখলাম, ঠিক আছে। এখন দেখো x³ মানে 11x³, এখানে x³ আছে, নেই, তো প্লাস 11x³ আমরা এমনভাবেই লিখলাম। এখানে দেখো x², এখানে x² আছে, নেই, তো -7x² লিখলাম। -15x, এক্স এখানে আছে তো নেই, তো -15x এমনভাবেই লিখলাম। তো এখানে দেখো কি আছে, সংখ্যা আছে, দেখো দুটি সংখ্যা আছে, তো সংখ্যা দুটিকে আমরা কি করব, বিয়োগ করব, কারণ যোগে বিয়োগে বিয়োগ মানে প্লাস মাইনাসে মাইনাস করতে হবে। 50 থেকে 15 গেলে কত হবে 35, যোগ বা বিয়োগ করার সময় বড়টা চিহ্ন বসে, এখানে বড় কোনটি 50 আগে বিয়োগ আছে, বিয়োগ, ঠিক আছে। আর তলে কি আছে 3x + 7। তো কি করতে হবে এখন, এটা দিয়ে ভাগ করতে হবে। তো চলো আমরা ভাগ ক্রিয়াটি করে ফেলি। তো কি আছে এখানে দেখো 6x⁴ প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 35কে কী দিয়ে ভাগ করবো 3x + 7 দিয়ে ভাগ করব। তো চলো আমরা তুলে নিই প্রথমে, তো আমরা তুলে নিলাম, এখন ভাগ করব। তো দেখো কীভাবে ভাগ করি, এটা দিয়ে প্রথমে এটাকে ভাগ করব, মানে এটা বানাতে হবে, তাই না। তো এখানে কি আছে 6x⁴ আছে, এখানে x এর ঘাত কত আছে 4 আছে, এখানে x একটি আছে, মানে x এর ঘাত একটি আছে। তো যদি x এর ঘাত 4টি বানাতে চাই, আরও কয়টি x এর প্রয়োজন, আরও 3টি x এর ঘাতের প্রয়োজন, তো x এর ঘাত 4টি হবে। আর কিসের প্রয়োজন, দেখো 3 আছে, কি আছে 3 আছে, আর এখানে কত আছে 6 আছে। তো আরও 6 হতে গেলে কী করতে লাগবে, কি বসালে 6 হবে, আর যদি 2 বসাই মানে 3, এখানে পূরণ কিন্তু আছে, 3 × 2 = 6 হলো, আর x³ আর x⁴ হলো, তো 6x⁴ হয়ে গেল, তাই না। তো এখন কি করব, এটাকে দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করব, প্লাসে প্লাসে প্লাস হবে, 7 × 14 x³ এর ঘর কত এখানে, তো 14x³ কি হবে চিহ্ন প্লাস হবে। তো এখন দেখো চিহ্ন পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, এটা তো ক্যান্সেল, এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 14 থেকে 11 গেলে কত 3, 11 12 13 14, 3x³ চিহ্ন কী হবে, বড়টার আগের চিহ্ন, বড়টার আগে কি আছে মাইনাস, আর বাকিগুলো যেমন আছে এমনভাবে বসিয়ে দিতে হবে। 7x² মাইনাস 15x মাইনাস 35, ঠিক আছে। তো আবার করব এটাকে প্লাসে মাইনাসে মাইনাস, তাই না। তো দেখো এখানে x এর ঘাত কয়টি আছে 3টি আছে, আমাদের x এর ঘাত 3টি বানাতে হবে, কিন্তু এখানে কয়টি আছে x এর ঘাত 1টি, কয়টির প্রয়োজন আর x এর ঘাত 2টির প্রয়োজন, তাই না। 2টি x এর ঘাত ইন্টু 1টি x এর ঘাত, 3টি x এর ঘাতই হবে, তাই না। তো আর কিসের প্রয়োজন, আর কিছুর প্রয়োজন নেই, কারণ এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আর এখানে সংখ্যার প্রয়োজন হবে না। তো 3x এর সাথে x² পূরণ করলে তো 3x³ হবে, চিহ্ন কী হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাই না। এখন এটাকে ডাইরেক্ট পূরণ করো, সাথে সাথে x² পূরণ করলে 7x² হবে, চিহ্ন কী হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাই না। এখন দেখো চিহ্ন পরিবর্তন করবো, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, তো এটা তো ক্যান্সেল,
আর এটা দেখো এটাও ক্যান্সেল, কারণ সাথে 7x² থেকে 7x² গেলে 0 হয়ে যায়, তাই না? আর বাকি থাকলো কি -15x - 35। আবার করব, দেখো এখানে কত আছে 15x আছে, তাই না? তো আমাদের 15x বানাতে হবে কোনটা দিয়ে, এটা ইন্টু এখানে কিছু বসিয়ে, তাই না? তো আগে চিহ্নটি বসিয়ে নিই, প্লাসে মাইনাসে মাইনাস। তো দেখো এখানে একটি এক্স আছে, মানে এক্সের ঘাতে একটি আছে, এখানে এক্সের ঘাতে একটি আছে, এক্সের আর প্রয়োজন নেই, প্রয়োজন শুধু কি সংখ্যার, এখানে 15 বানাতে হবে, তাই না? তো এখানে 3 আছে, কি দিলে 15 হবে? 3 5 15, তাই না? 15x হয়ে গেল। আর কি হবে? মাইনাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, মানে 3 5 কত 15, সাথে এক্স 15x। দেখেছ, মানে এই দুটি পূরণ করে যাতে এটা হয়, তার মানে এই কনসেপ্টটির মেন কথা হলো এটি আর কি। এখন এটা দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করো, 5 7 35, চিহ্ন কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। তো চিহ্ন পরিবর্তন করবো, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, তো এটাও ক্যান্সেল 0, আর এটাও ক্যান্সেল, কারণ 35 থেকে 35 গেলেও 0 হয়। তো আমরা 0 পেয়ে গেলাম। আর সমীকরণটি কি পেলাম? অতএব সমীকরণটি পেলাম হলো 2x³ - x² - 5। দেখো আমাদের সমীকরণটি পেলাম কি এটা। তো আমাদের কি নির্ণয় করতে বলেছিল? আমাদের প্রশ্ন মধ্যে নির্ণয় করতে বলেছিল ভাগফল, তাই না? তো আমাদের নির্ণয় ভাগফল এটি। তো অতএব এটি হলো প্রদত্ত বহুপদটির ভাগফল। ঠিক আছে, তুলে নাও স্টুডেন্টস। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি করব। 2 নম্বর প্রশ্নটি ঠিক আগের প্রশ্নের মতোই, ঠিক আছে? তো কী দেওয়া আছে দেখো, একটি বহুপদ রাশিকে x² - 2 দ্বারা ভাগ করাতে ভাগফল 2x² + 5x - 2 এবং ভাগশেষ -x + 14 হয়। তো বহুপদটির রাশিটি নির্ণয় করো। ঠিক আছে, তো কীভাবে করতে হবে দেখো। তো কী কী দেওয়া আছে প্রথমে তুলে নিব, যে একটি বহুপদ রাশিকে এটা দ্বারা ভাগ করাতে ভাগফল এটা পাওয়া যাবে। তাই কোনটা দ্বারা ভাগ করতে হবে? এটা দ্বারা ভাগ করাতে হবে। তো এটা দিয়ে যদি ভাগ করাই তো এটি হবে ভাজক, তাই না? এটা কি হবে? ভাজক। যেটা দিয়ে ভাগ করি এটাকে ভাজক বলে, আর যাকে ভাগ করি তাকে কি বলে? ভাজ্য, তাই না? আর এটা কি করাতে? ভাগফল, এটা ভাগফল, ঠিক আছে? এবং ভাগশেষ কত? এটা। আর কি করতে বলেছে তাহলে? বহুপদটি রাশিটি নির্ণয় করো, তার মানে আমাদের ভাজ্যটি নির্ণয় করতে বলেছে। কি নির্ণয় করতে বলেছে? ভাজ্যটি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তো আমরা কি কি দেওয়া আছে তুলে নিব, যে দেওয়া আছে ভাজক কত, যে ভাজক হলো আমাদের x² - 2, মানে যেটি ভাজক x² - 2 এবং ভাগফল x² + 5x। তো ভাগফল x² + 5x -2, এই যে -2 ভাগফল দেওয়া আছে এটি, ঠিক আছে? আর ভাগশেষ কী দেওয়া আছে? -x + 14। দেখো -x + 14 আমাদের ভাজ্য নির্ণয় করতে বলেছে। তো আমরা তো বলেছি যে ভাগ প্রক্রিয়া করার সময় যদি আমাদের এই 4টি থেকে কোনো একটি মিসিং থাকে তাহলে আমাদের নিঃসন্দেহে ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করলে হয়ে যায়। তো আমরা সেটি করব, যে এখন ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করে, ইউক্লিডের বিভাজন পদ্ধতি কী ছিল? ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। এখন মান বসিয়ে দিব। দেখো আমাদের ভাজ্য নির্ণয় করতে বলেছে, ভাজ্যটি বাম পক্ষে আছে, তো আমাদের কোনো ছেড়খানি করতে হবে না। তো চলো আমরা এখন মান বসিয়ে যাই। তো ভাজ্য সমান সমান ভাজক মানে কত? x² - 2 ব্র্যাকেটে রাখবো, ঠিক আছে? পূরণ আছে, পূরণ দিলাম। ভাগফল মানে কত দেখো, ভাগফল আমাদের 2x² + 5x - 2 দেওয়া আছে। কী দেওয়া আছে? 2x² + 5x - 2 দেওয়া আছে, আর যোগ ভাগশেষ কত দেওয়া আছে? -x + 14 দেওয়া আছে, -x + 14 দেওয়া আছে, তাই না? তো এখন আমরা কি করব? এটার সাথে এটাকে পূরণ করব, মানে প্রথমে এই x² সাথে এটাকে একবার পূরণ করব, এটাকে একবার পূরণ করব, এটাকে একবার পূরণ করব। মানে আমাদের দেখো ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া মানে কি? এটার সাথে এটা একবার পূরণ হয়, এটার সাথে এটা একবার পূরণ হয়, এটার সাথে এটা একবার পূরণ হয়, তারপরে আবার এটার সাথে এটা একবার পূরণ হয়, এটার সাথে এটা একবার পূরণ হয়, এটার সাথে এটা একবার পূরণ হয়, ঠিক আছে? তো এমন করে আমাদের পূরণ করতে হবে। তো x² সাথে 2x² পূরণ করলে কি হবে? 2x⁴ হবে। তার মানে চলকের ক্ষেত্রে যদি চলক আমরা পূরণ করি তো
কী হিসেবে হয়, ঘাত হিসেবে হয়। মানে এক্সের ঘাত দুটি আছে, এক্সের ঘাত দুইটি আছে, মাঝখানে পূরণ আছে। তো এক্সের ঘাত দুইটি, পূরণ এক্সের ঘাত দুইটি, তো আলটিমেটলি এক্সের ঘাত 4টি হবে। পূরণের ক্ষেত্রে মানে চলকগুলোর ঘাত হিসেবে বসে, ঠিক আছে। এক্সের আগে কিছু নেই মানে 1 আছে, তো 1-এর সাথে 5 পূরণ করো, 5 অক্ষে 5 হবে, চিহ্ন কী হবে, প্লাসে প্লাসে প্লাস। আর কি হবে, এখানে এক্সের ঘাত দুইটি আছে, এখানে এক্সের ঘাত একটি আছে, তো আলটিমেটলি এক্সের ঘাত 3টি হয়ে যাবে, কারণ পূরণের ক্ষেত্রে মানে পূরণ হলে চলকগুলো ঘাত হিসেবে বসে, তাই না। তো আবার এটাই করব, প্লাসে মাইনাসে মাইনাস, 2-এর সাথে এক্স স্কোয়ার পূরণ করলে 2x² হবে, তাই না। এখন আবার এটা দিয়ে এগুলোকে করব, মাইনাসে প্লাসে মাইনাস, 2 2 4 x², তাই না। মাইনাসে প্লাসে মাইনাস, 5 2 10 সাথে x, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4, আর এখানে দেখো এখানে কী দেওয়া আছে, প্লাস, আর এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে প্লাসে প্লাস 14, তাই না। এখন আমরা ক্যালকুলেশনটি করব। দেখো ক্যালকুলেশনটি কীভাবে করবো, দেখো যে সেম থাকা ঘাতগুলোকে যোগ বিয়োগ করতে পারবো, তাই না। তো এক্সের ঘাত এখানে 4 আছে, এখানে আরও এক্সের ঘাত 4 আছে, নাই, তার মানে এটাকে এমনভাবেই বসাতে হবে, 2x⁴ বসাতে হবে, তাই না। প্লাস এখানে দেখো এক্সের ঘাত 3 আছে, এখানে আরও এক্সের ঘাত 3 আছে, নেই, তো এটা যেমন আছে এমন বসাতে হবে, 5x³। এখন দেখো এক্সের ঘাত 2 আছে, মানে এক্সের পাওয়ার কত আছে, 2 আছে, এখানে আরও এক্সের পাওয়ার 2 আছে, তো এটা আমাদের যোগ বিয়োগ সম্ভব। মানে যোগ বিয়োগের ক্ষেত্রে সেম সেম চলক থাকাটা আবশ্যক, ঘাতও সেম থাকাটা আবশ্যক, তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো, আদারওয়াইজ যোগ বিয়োগ করতে পারবো না। মানে সেম বস্তু থাকাটা আবশ্যক, মানে এখানে x² আছে, x² সাথেই আমরা যোগ বিয়োগ করতে পারবো, ঠিক আছে। তো মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস, যোগ হবে, 4টি x² প্লাস 2টি x², 6টি x² হবে, চিহ্ন কী হবে, বড়টার চিহ্ন, এখানে বড় কোনটি 4, যার আগে মাইনাস আছে মাইনাস, তাই না। এখানে দেখো x আছে, এখানেও x আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস, যোগ করতে হবে, 10টি এক্সের সাথে যদি আরও একটি x যোগ করো তাহলে 11টি x হবে, চিহ্ন কী হবে, বড়টির আগের চিহ্ন, মানে মাইনাস হবে। আর কি আছে দেখো, +4 আর +14 কী হবে, যোগ করলে 18, তাই না। 14 আর 4 যোগ করলে 18 হয়। তো আলটিমেটলি আমরা সমীকরণটি অর্থাৎ ভাজ্যটি পেয়ে গেলাম, এটাকে আর যোগ বিয়োগ সম্ভব হবে না। তো এখানে আমাদের অঙ্কটি ফিনিশ করতে হবে। তো এটি আমাদের নির্ণয় ভাজ্য। তো প্রশ্ন অনুযায়ী লিখে দেবে, অতএব প্রদত্ত বহুপদ রাশিটি, মানে কোশ্চেন অনুযায়ী লিখলাম, যে দেখো আমাদের কোশ্চেনে দিয়েছিল যে বহুপদ রাশিটি নির্ণয় করো। তো প্রদত্ত বহুপদ রাশিটি 2x⁴ প্লাস 5x³ মাইনাস 6x² মাইনাস 11x প্লাস 18 তুলে নাও।